ilaha illallah Muhammadur Rasulullah la ilaha illallah इस्लाम की तशरीफ मदीना ईमान की तनवीर मदीना कुरान की तफसीर मदीना खुदा की तारीफ मदीना अपनी तो एखन हाजिर सालम लाल एक नजर पापी कन्नी रात्रि शुदू दे अपना गैर बाहर देसीता सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका मुस्तफा जाने रहमत सुन है बज में हदायत है सुहदाए करबला इमाम हसन हुसैन गोले बहग शहादत भला सलाम मुस्तफा जाने राम समय बद में हदायत है शान कुदरत भला मुस्तफा जाने रहमत भला राम समय बज وسمعين الدين ملة بلاكم سلام مصطفى رحمت بلاكم سلام سمع بد में हदायत बलाकुम सलाम मुस्तफा लाला
हज़रत बेला को सलाम मुस्तफा जान रहमत बेला को सलाम शमह बज में हिदायत बेला को सलाम मुर्शिदी सैयदी कबला तबरेज़ भी मौला मुर्शिदी सैयदी कबला तबरेज़ भी मौला इमाम अहले सुन्नत बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शमह बद में हिदायत बेला को सलाम मेरे उस्ताद माँ-बाप भाइयों बोली अहले औलाद ईमानदार बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शमह बद में हिदायत बेला को सलाम बिकमालिही शफ़द्दुजा बिजमालिही हसनत जमियो बिसवालिही सल्लु अलैहि वालिही बलगलुला बिकमालिही शफ़द्दुजा बिजमालिही हसनत जमियो बिसवालिही सल्लु अलैहि वालिही बाबारा আমার ভাইরা আমার যারা দূর দূরান্ত থেকে আসছেন आज छारराय प्रोग्राम होबे तामागाঁওয়ের आयोजन आछे शिल्पी आछे मोटामुटी विभिन्न जायगार शिल्पी आछे आमी एमन शिल्पी दावत दिई ना जारा गान गेয়ে टाका पयसा दाबी करे नेয় आसबा गान गाइबा एस्टेट टाने प्रेमेर टाने तुम्हारे जा पारी 500 টাকা 1000 টাকা বা দিলাম না আমার তৌফিক নাই খুশি হয়ে যাইতে হবে টাকার নিয়তে গান গাইবা এটা হবে না সেটা তাইটাও একই অবস্থা মোল্লাদের মতো নেই তাও বুঝতে হবে চুক্তি বিআল্লাহ এটা মোল্লাদের মতো তো বাবা আবার আমি শুনেন আর একটু বসেন মনোযোগ দিয়ে শুনেন আমি একটু নূর নবীর হাকিকত যেটা আপনার সিনার মধ্যে গেলে বুঝলে মানলে ঈমান তাজা হবে কোরআন হাদিস অনুযায়ী ঈদে মিলাদুন নবী সম্পর্কে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বিস্তারিত না আমি কিছু হাকিকত ঈমানের হাকিকত এটা যদি বুঝেন জানেন ইচ্ছা রাখেন তাহলে বুঝবেন যদি চর্চা করেন চর্চা করার দরকার আর কেউ বলতে পারবে না হুজুর পাক ঈদে মিলাদুন নবী দুই ভাগে ভাগ করেছি ঈদে মিলাদুন নবীকে বুঝতে হলে দুই ভাবে বুঝবেন দুই ভাগে ভাগ করেছি একটা হচ্ছে বাতিনি ঈদে মিলাদুন নবী আর একটা জাহিরি ঈদে মিলাদুন নবী বাতিনি ঈদে মিলাদুন নবী কি বাতিনি ঈদে মিলাদুন নবী হচ্ছে সমস্ত সৃষ্টির পূর্বে আরশকুরসি লৌহকলম জিন ইনসান তরুলতা মানব দানব ব্যস্ত দুজক সৃষ্টির পূর্বে সমস্ত সৃষ্টি পূর্বে এক কথায় বলতে গেলে আল্লাহর জাতি নূর হতে আমার নবী আপনার নবী কুল কায়নাতের নবী যেভাবে সৃষ্টি হয়েছেন সেটা জানা মানা হচ্ছে বাতিনি ঈদে মিলাদুন নবী হক হক এটা হচ্ছে বাতিনি ঈদে মিলাদুন নবী আর জাহিরি ঈদে মিলাদুন নবী হচ্ছে জাহিরি ঈদে মিলাদুন নবী হচ্ছে আব্দুল্লাহ সাইয়েদা আমেনার মাধ্যমে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে আগমন করেছেন শুভ আগমন করেছেন সেটা জানা মানা তাহলে আগে বাতিনি ঈদে মিলাদুন নবী জানতে হবে বাতিনি ঈদে মিলাদুন নবী না মানে না জেনে যদি শুধু জাহিরি ঈদে মিলাদুন নবীটা জানেন মানেন হবে না আগে বাতিন পরে জাহির আগে বাতিন পরে জাহির
আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জাতি সত্তা থেকে কখন মহাব্বালা কিতাবে আসছে, তাফসীরে মাজারি শরীফ হাদিসটা আছে, হাদিসে কুদসি বলে তাকে ইন্নী কুনতু কুনজাম মুকফিয়ান ফা আহাব্বাতু আন উরাফা ফা খালাকতু খালকা ফা সাম্মাতুহু মুহাম্মাদান। আল্লাহ কইতেছে, গভীর মনোযোগ, আল্লাহ বলতেছে আমি ছিলাম গোপন ধন, আল্লাহ ছিল গোপন ধন। আল্লাহ প্রকাশ হয় নাই, আল্লাহর নামটাও আসে নাই, আল্লাহু আকবার হয় নাই, লা ইলাহা ইল্লাল্লাহ হয় নাই, আরশ কুরসি লৌহ কলম হয় নাই, জিন ইনসান হয় নাই, কোনো কিছু ব্যস্ততা কোনো কিছু সৃষ্টি আল্লাহ ছিল কি গোপন। শূন্যের আগে একের সৃষ্টি, এক না হলে শূন্যকে কে বলবে বৃষ্টি না বৃষ্টি। আল্লাহ ছিল গোপন শূন্য, গোপন। তখন আল্লাহ আন উরাফা ফাহাব্বাতু আন উরাফা, আমি নিজে পরিচয় হইতে চাইলাম। গভীর মনোযোগ, এই কথাটা বুঝতে হলে আমরা চোখ বন্ধ করে সমস্ত সৃষ্টির পূর্বে চলে যেতে হবে। আদারওয়াইজ আটারলি ইম্পসিবল টু কনসিভ, পারসিভ, রিসিভ, রিয়েলাইজ, অন্যথা এটা বোঝা যাবে না। নবীর হাকিকত বুঝেন, নবীকে ধরেন। নবী দুজনকে দান মালের চেয়ে বেশি ভালোবাসার কথা আসছে। নবীকে চিনলে জানলে না ভালোবাসবেন। নবীকে যদি চিনেন না জানেন না, ভালোবাসা দুর্বল হবে। ভালোবাসছেন না চিন্না না জান না ভালোবাসছেন, এই ভালোবাসা দুর্বল হবে। যদিও মানার নাম ইমান, মানার নাম ইমান, জানার নাম চিনার নাম ইমান না। তো নবীকে জেনে মানলে ইমান বাড়ি হবে, ইমান কেউ লুট করতে পারবে না। নবীকে জেনে মানলে আপনাকে কোন মোল্লা পিসাব আলেম সাহেব বক্তা সাহেব ইমাম সাহেব ইমান চুরি করতে পারবে না। যদি না জেনে মানেন, চুরি করার সম্ভাবনা আছে। শয়তান প্রতি পদে পদে বসে রয়েছে, ভারতের বলে শয়তান ইমান লুট করবে। নবী আল্লাহ গোপন ছিলেন, শূন্য ছিলেন। আল্লাহ গোপন ছিলেন, কোন কিছু সৃষ্টি হয় নাই। আল্লাহর যে এত শক্তি, তিনি যে মহান অসীম, তিনি যে রাব্বুল আলামিন, তিনি যে কুল্লু শাইইন কাদির, সবকিছুর অধিকারী, তিনি যে এত বড়, এটা প্রকাশ করার জন্য আল্লাহ সর্বপ্রথম পরিচয় দিতে চাইলেন। তখন তিনি কেমনে পরিচয় দিবেন? তিনি তখন তার জাতি সত্তা থেকে, আল্লাহর জাত থেকে, আল্লাহ যে জাতে ছিলেন, আল্লাহ কি মাটি ছিলেন? এর আগে প্রথম ভূমিকাতে ধুইছি সুন্নি মুন্সিবনকে, এখন ওয়াহাবি খারিজি। বুঝতে হবে, এই ওয়াহাবি খারিজি দল আল্লাহ কি ছিলেন? কও আল্লাহ মাটি। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি, সূরা নূরে আছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহ নূর, আল্লাহ ছিলেন, আল্লাহ নূর। কোন নূর? জাতি নূর। আল্লাহর জাতি সত্তা থেকে আল্লাহ মাটি ছিলেন না, নুতফা ছিলেন না, বীর্য ছিলেন না। আল্লাহ আমার মতন আপনার মতন ছিলেন না। আল্লাহ রাসূলে জানেন তিনি কি সত্তা ছিলেন। আল্লাহ যে সত্তা ছিলেন, সেই সত্তা দিয়া, সেই নূর দিয়া, সেই জাত দিয়া সর্বপ্রথম বানাইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখন? যখন লাম ইয়াকুল্লা শাই, আল্লাহু আহাদু লাম ইয়াকুল্লা শাই, আল্লাহ ছিলেন, আল্লাহর নাম ছিল না, প্রচার কোনো কিছু ছিল না। এই বিশ্বময় পৃথিবী, আশকুর ছিল, গোলম জিন ইনসান তরুলতা, কোনো কিছু ছিল না। তখন আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি বলতে আল্লাহ সর্বপ্রথম তার জাত দিয়ে, সত্তা দিয়ে বানাইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সৃষ্টি করে নাম রাখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সৃষ্টি করে কি নাম রাখলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে হচ্ছে জানা, নবীজি আল্লাহ হইতে কদ জাকুম মিনাল্লাহি নূর, কদ জাকুম মিনাল্লাহি নূর, মিনাল্লাহ লফজে আল্লাহ, জাত আল্লাহর জাত। এখানে সিফাত বলা হয় নাই। তিনি খালকি নূর নয়, তিনি সিফাতি নূর নয়, তিনি ফেইলি নূর নয়। হে মোল্লার দল, মুন্সির দল, পীর সাহেবের দল, আম মানুষের দল, কোন জায়গায় পাইছ? তিনি আল্লাহর জাত,
নবী, আল্লাহর হাবিব, আল্লাহর মাসুক, আল্লাহর খলিল। নবীকে আল্লাহ বন্ধু বলছে, মাসুক বলছে। আল্লাহ নবীর সাথে প্রেম করেছে। বন্ধু, আব্দুহু শব্দের অর্থ বন্ধু। নবীর শানে আব্দুহু শব্দের অর্থ যদি বান্দা নাও, কাফের মুশরিক হবে। নবী আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব। তিরমিজি শরীফে আনা হাবিবুল্লাহ ওয়ালা ফকর, নবীজি বলতেছে আমি আল্লাহর মাসুক, আল্লাহর প্রেমাস্পদ, আমি ফকর করছি না। তো নবী আল্লাহর বন্ধু, আল্লাহর মাসুক। তো বন্ধু বন্ধুত্ব করলে কি এক জাত না দুই জাতের হবে? এক জাত। জাত বুঝেন? কোন মানুষ বন্ধুত্ব করলে মানুষের সাথে করবে না? জি। হ্যাঁ, জি। নাকি কুত্তার লগে করবে, কুকুরের সাথে করবে, ঘোড়ার সাথে করবে, গাধার সাথে করবে, ফেরেশতার লগে করবে? ফেরেশতা বন্ধুত্ব করলে একটা ফেরেশতার লগে করবে, কুকুর বন্ধুত্ব করলে আরেকটা কুকুরের সাথে করবে, জিন বন্ধুত্ব করলে আরেকটা জিনের সাথে করবে, করবে না? এই হচ্ছে জাতে জাতি মিলাইয়া। তা আল্লাহ কয় আমার মাসুক, আমার বন্ধু। নবী যদি মাটি হইতো, অন্য জাতে হইতো, খালকি নূর হইতো, সিফাতি নূর হইতো, ফেলে নূর হইতো, সাধারণ মানুষ হইতো, বন্ধুত্ব হইতো না। এই হচ্ছে একটা বিষয়, নবী নূর যে জাতি নূর। দ্বিতীয় বিষয় হচ্ছে সৃষ্টি, যখন নবীকে আল্লাহ সৃষ্টি করলেন তখন তো আল্লাহ ছাড়া আর কিছু নাই। আল্লাহ আল্লাহ ছাড়া কিছু নাই। তখন আল্লাহ কোন ধাতু দিয়ে নবীরে বানাইছে? ধাতুটা কি? ধাতু মানে মূল বস্তুটা কি? আল্লাহ ছাড়া তো কিছু নাই। আল্লাহ ছাড়া যেহেতু কিছু নাই, সেহেতু আল্লাহ হইতে নবী হয়েছে, সেহেতু আল্লাহ হইতে নবী পয়দা হয়েছে। কিয়ামতের আগে পরে এই দুইটা প্রশ্নের উত্তর দিতে পারবে না। এক হচ্ছে আল্লাহ ছাড়া কিছু ছিল না, মাটি তো সেদিন সৃষ্টি হয়েছে। আমার নবীর নূর হইতে মাটি, আশুকুশি, লোহ কলম, জিন ইনসান, তরুণতা যা আছে নবীর নূর হইতে পরে আল্লাহ বানাইছে। আগে তো আল্লাহ, এই যে হাদিসে কি বলতেছে, এই ইবনে কাসিরে আসছে, হ্যাঁ ইবনে কাসিরে, তাফসীর ইবনে কাসির, লামাযেদের বিখ্যাত কাসির, যারা বাংলাদেশে বিশ্বের জন্য লামাজাবি আছে না, তারা শ্রেষ্ঠ তাফসীর মানে এটারে। এটার থেকে দলিল দিচ্ছি। নবী আলাইহিস সালাম বলতেছে কুনতু আওয়ালু মিনান নাবিয়িন, আমি নবীদের মধ্যে সর্বপ্রথম, ফিল খালকি, আমি নবীদের মধ্যে সর্বপ্রথম সৃষ্টি হয়েছি, ওয়া আখিরুহুম ফিল বা'থ, সবার শেষে আসছি। তো নবী আল্লাহর জাত, সত্তা হতে নবীর আগে কোনো নবী ছিল না, কোনো সৃষ্টি ছিল না। তো তিনি কি দিয়া, ধাতু কি আল্লাহ কি দিয়ে বানাইছে? আল্লাহ কয় মিনাল্লাহি নূর, আমি আমার জাত দিয়ে নবীরে বানাইছি, আমি যে জাতের। এখন নবীরে মাটি কইতে না, আল্লাহ মাটি হইতে হবে। নবী মাটি সম্ভব না, আল্লাহ মাটি না। মাটি তো বস্তু, পচে গেলে মরে। মাটি হচ্ছে পরিবর্তনশীল, আল্লাহ কি পরিবর্তনশীল? এই প্রবিতল খারিজের দল। নবী যদি মাটি হয়, আল্লাহ মাটি হবে। আল্লাহর আগে মাটি কর, তারপরে নবীরে কইও। নবী আমাদের মতো না, নবী রক্তে মাংসের না, তিনি আদম সন্তান নয়, তিনি মানুষ নয়, তিনি কি আল্লাহর দোস্ত, হাবিব, আল্লাহর মাসুক, আল্লাহর জাতি নূর। বাবার আমার আসেন, আল্লাহ তাআলা তখন নূর নবীজি আল্লাহর জাতি নূর হইতে নবীকে সৃষ্টি কইরা নাম দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর, এই যে হচ্ছে হাকিকতে ঈদে মিলাদুন নবী। এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে মুহাম্মদ, আল্লাহ সর্বপ্রথম নবীর নাম রাখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী হইয়া, নবী জবান পাইয়া, কথা পাইয়া, আল্লাহর ইচ্ছায় নবীজি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই সর্বপ্রথম আমার নবী দুজাহান আল্লাহর নাম রাখলেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এর আগে লা ইলাহা ইল্লাল্লাহ ছিল না, এর আগে আল্লাহু আকবার ছিল না, আল্লাহ ছিল না। আল্লাহর অবস্থান ছিল, আল্লাহর অবস্থান ছিল, আল্লাহর নাম ছিল না। আল্লাহর নাম কে রাখবে? আল্লাহ কইতে পারে আল্লাহু আল্লাহু? না। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কইতে পারে? না। আল্লাহ কখনো বলছে আল্লাহু আকবার? না। আমার নবী বলছে আল্লাহ যদি লা ইলাহা ইল্লাল্লাহ কয়, দলিল দিচ্ছি, এই মুনশির দল, ইমাম সাহেবদের দল, তার মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে আমার নূর নবীর শানে 504টা নাম, নবীর নাম আছে।
এগুলো আমি ওজিফা করি আল্লাহ রাসূলের দয়া। 504টা নামের মধ্যে আমার নবীজির একটা নাম হচ্ছে সাহিবুল কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন। নূর নবী সর্বপ্রথম আল্লাহর নাম রাখছেন। লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে আল্লাহর নাম রাখা। আর আল্লাহ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তাহলে বোঝা গেল আরেকজন আল্লাহ আছে, আল্লাহ বান্দা হইয়া যাবে, আল্লাহ বান্দা হইয়া যাবে। আল্লাহ বান্দা হইতে পারে না, আল্লাহ স্রষ্টা রব্বুল আলামিন রব। আল্লাহু কুল্লু শাইইন কাদির, আল্লাহ যুল জালালি ওয়াল ইকরাম হাইয়ুল কাইয়ুম। আল্লাহ বান্দা হইতে পারে না। নূর নবীজি আল্লাহর বন্ধু, বন্ধুর দিয়া বলাইছে যে আপনি বলুন আমার সম্মান, আমি বলবো আপনার সম্মান। এই ভেদ তথ্য যদি না বুঝেন ইমানদার মুসলমান হইতে পারবেন না। বাবার আমার গভীর মনোযোগ, আমার ওয়াজ, এটা তো ওয়াজ, এটা বয়ান, নসিহত, বক্তব্য। এর আগে খেলছে ভূমিকা, ওয়াজকার কাছে করবো, বুঝতে হবে তো বাবার আমার। এখন আল্লাহ নবীজির নাম রাখলেন লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার নবী হইয়া, নবী নবিয়ত খেতাব পাইয়া, মুহাম্মদ নাম পাইয়া আল্লাহর নাম রাখলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নাম রাখলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নাম কে রাখছে? নবীজি। আল্লাহর নাম যে নবীজি রাখছে ব্যাপারে কোরআন থেকে দলিল দেওয়া দরকার আছে নি? জি হ্যাঁ জি বাবার আমার সূরা আনাম, আমার নবীজি বলতেছে সূরা আনাম 14 নং আয়াতে, কুল ইন্নী উমিরতু আন আকুনা মান আসলামা, কুল ইন্নী উমিরতু আন আকুনা মান আসলামা। নবীজি বলতেছে আল্লাহ আপনি বলেন, আল্লাহ বলতেছে নবীজি আপনি বলেন ইন্নী উমিরতু, আমি আদেশ পেয়েছি আন আকুনা আউয়ালা, সর্বপ্রথম আউয়াল, আর সর্বপ্রথম আউয়ালা মান আসলামা, নবী সর্বপ্রথম আসলামা আল্লাহর কাছে আল্লাহর নাম রাইখা লা ইলাহা ইল্লাল্লাহ বললা সর্বপ্রথম আল্লাহর কুদরতি পায়ে নূর নবীজি সিজদা দিয়েছেন সর্বপ্রথম। সুবহানাল্লাহ। কখন? যখন তখনই জন্ম হয় নাই। আশপাশি লোক ইনসান দরলতা, আকাশ বাতাস, আসমান জমিন ব্যস্ত দুজক, আগুন পানি মাটি বাতাস, জিন ইনসান কোনো কিছু সৃষ্টি হয় না। তখন তিনি, এটা কোন জায়গায় আসছে? সূরা আনাম 14 নং আয়াত, সূরা আনাম 14 নং আয়াতে আসছে, সূরা আনাম 163 নং আয়াতে আসছে। তারপরে আপনার সূরা জুমার 12 নং আয়াতে আসছে। আউয়াল শব্দটা আমার নবীর শানে কোরআনে, এই জ্ঞানীগুণী যারা আছেন ইমানদার, আউয়াল শব্দ সর্বপ্রথম আউয়াল, আউয়াল শব্দটা কোরআনে পাকে আমার নবীর শানে আল্লাহ 5 বার ব্যবহার করছে। কয়বার? 5 বার। আমি গণনা করে দেখছি 5 বার আউয়াল শব্দটা আমার নবীজি শানে আল্লাহ কোরআনে, যে আপনি এসে প্রথম, আপনি প্রথম, আপনি প্রথম। এখন আসেন প্রমাণ হইল, এখন নবী দুজাহানের নাম আল্লাহ রাখছে মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে কয়টা বর্ণ? মুহাম্মদ মিম হা মিম দাল, রাসূল রা সিন হ্যাঁ ওয়া লাম, রাসূল চারটা আষ্টটা লাই। হ্যাঁ মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, রাসূলের মধ্যে 8টা, মুহাম্মদের মধ্যে 8টা, আল্লাহর মধ্যে 4টা। মুহাম্মদ রাসূলের মধ্যে 12টা বর্ণ, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা বর্ণ। এর ভেদ কি, রহস্য কি? এর ভেদ লা ইলাহা ইল্লাল্লাহর ছায়া হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর ছায়া হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। 12 নিচে 12, ছায়া তো সমান সমান হইতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা বর্ণ, মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে 12টা বর্ণ। এই ছায়া নূর নবীজি আল্লাহর ছায়া। নবী আল্লাহর জাতি সত্তা থেকে সৃষ্টি হয়েছে, সেটা মানা বোঝা। নূর নবীজি আল্লাহর ছায়া, এটা মানা বোঝাই হচ্ছে বাতিনি মিলাদুন নবী। শুধু তা না, মুহাম্মদ লিখতে 4টা বর্ণ, মিম হা মিম দাল, আল্লাহ লিখতে 4টা বর্ণ, আলিফ লাম লাম হা, সমানে সমানে। নবী আল্লাহর ছায়া। নবী আল্লাহ কেমন, এটার ব্যাখ্যা হচ্ছে আল্লাহ 4 বর্ণ, মুহাম্মদ লিখতে 4 বর্ণ। এটার কারণ কি? কারণ হচ্ছে এই মুহাম্মদ রাসূলুল্লাহ যেমন আল্লাহ তেমন, মুহাম্মদ রাসূলুল্লাহ যেমন আল্লাহ তেমন। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো বর্ণ নাই,
মানে নুকতা নাই, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো নুকতা নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ লিখতে কোনো নুকতার প্রয়োজন হয় না। এর মানে কি সমানে সমানে প্রেম করছে, বন্ধু হয়েছে সমানে সমানে, বন্ধু তো হইতে হইবে সমানে সমানে। আপনি মানুষ জাত, এর আগে বলছি কি জাতে জাতে বন্ধু হবে, এখন বন্ধু হইতে হবে সমানে সমানে। আপনি একজন মানুষ, আপনার মধ্যে হাত পা কর্ণ চক্ষু নাকি নাশ সব আছে, ঠিক আছে? একজন কানাল লাগে বন্ধু করবেন না আপনি? করবেন না কেন? আপনার দুইটা চোখ আছে, হ্যাঁ যদি একটা চোখ থাকে আপনি বন্ধুত্ব করতে না। আপনার দুইটা পা আছে, আরেক বন্ধুর যদি একটা পা উড়াই উড়াই আড়ে, বন্ধুত্ব করবেন? করবেন না। আপনার দুইটা হাত আছে, আরেক লোকের যদি একটা হাত বেঁকা থাকে, বন্ধুত্ব করবেন? করবেন না। কারণ আপনি সমান, আপনি ধনী, আপনি বন্ধু গরিব, এও করবেন না। আপনি সবকিছু সমানে সমানে হতে হবে। বন্ধুত্ব তো শুধু না, বন্ধু বলেন, বন্ধু ব্যাখ্যা নেন। আল্লাহ আল্লাহ যে জাতের নবী সে জাতের, আল্লাহর নাম যেভাবে নবীর নাম সেভাবে। হ্যাঁ, আল্লাহ লিখতে কোনো নুকতা নাই, মুহাম্মদ লিখতে নুকতা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে কোনো নুকতা নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ লিখতে কোনো নুকতা নাই। এই যে সমানে সমানে, এটার হাকিকত হচ্ছে আমার নবী যেমন ছিল আল্লাহ তেমন, আল্লাহ তেমন, নবী খোদা থেকে জুদা না। কোরআনে সূরা নিসা, ইউরিদুনা আইয়ুফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, নূর নবীজি খোদা থেকে পৃথক না। এখন প্রশ্ন করতে পারবেন কি এক কিনা? বাবার আমার, আমি কিতাব লিখেছি, এই কিতাব পড়েন, নবীর হাকিকত জানবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সৃষ্টির কারো মতো নয়, একমাত্র আল্লাহর মতন হয়। কিতাবের নাম এটা এক খণ্ড। আমি বাচ্চা থাকলে, আল্লাহ রাসূল আমারে বাঁচাইয়া রাখলে, এটা কয়েক খণ্ড হবে। আমি প্রত্যেকটাই প্রায় 400 পৃষ্ঠার কিতাব, 1 লাখ টাকা ইনভেস্ট করেছি। কিতাবের প্রতিটায় পদে পদে আমি প্রমাণ করেছি নবীজি আল্লাহর মতন হয়। এই গানটা আমার মধ্যে কিভাবে আসলো? সারা দুনিয়া 72 জন যখন নবীকে আমার মতন কইয়া স্লোগান দিচ্ছে, তখন আল্লাহ আমারে কইতেছে, নবী কইতেছে, তুই ক মুহাম্মদ রাসূলুল্লাহ একমাত্র আল্লাহর মতন। কথা বুঝছেন? মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহর মতন না কইলে আপনি নবী চিনবেন না, নবী বুঝবেন না। নবী দুজনকে চিনেন, মানেন, বুঝেন। টাকা পয়সা ধন দৌলত নিয়ে আসার কথা বলি না, বাবারা নবী চিনেন। এই কথা পড়েন যারা পড়তে জানেন। টাকা নাই, এই টাকার হাতিয়ে দিতে পারবেন না, মাগনা দিই। সারা বাংলাদেশে প্রচার করি, 1 লাখ উপরে ইনভেস্ট করছি এর ভিতরে। 1000 কপি সারা বাংলাদেশে ছেড়ে দিছে, হাজার হাজার কপি হবে। আল্লাহ রাসূল আমাদের তৌফিক দিলে প্রেস কিনে নেব। প্রেস কিনতে 1 কোটি টাকা লাগে প্রায়, বড় প্রেস। শুধু বইয়ের গোডাউন দিয়া সারা বাংলাদেশে, ঢাকা শহরে প্রত্যেকটা বাসায় বাসায় আমি বই ঢুকাই দিই। আমার নিয়ত ইচ্ছা, বাকিটা আল্লাহ রাসূল। কারণ দিতে চাই, পড়ো জানো, কিতাব সত্য কিতাব। জ্ঞান ইমান মুক্তি পাইতে হলে নবীকে ধরতে হবে। আমি বলি না কোন মানুষের গোলাম হইও না, কোন পীর সাহেব আলেম ইমাম সাহেবের সাথে বন্ধুত্ব না, বন্ধুত্ব করতে হবে নবী দুজাহানের সাথে, গোলামি নবী। হ্যাঁ, এই নিয়তে যাইতে পারো হক্কানি পীরের কাছে, যে হক্কানি পীরের মাধ্যমে, হক্কানি আলেম ওলামার মাধ্যমে নবীকে পাবো, আল্লাহ। এই নিয়তে যাওয়া 100 বার জায়েজ। আর যদি না শুধু পীরের গোলামি করবো, নবী পাবা না। বাবারা আমার গভীর মনোযোগ। তারপরে আসেন বাবারা, আমার নবী এই জায়গাটাতে, যে নবী আল্লাহ থেকে যে কিভাবে সৃষ্টি হয়েছেন, আল্লাহর জাতি সত্তা থেকে সৃষ্টি হয়েছেন, আল্লাহর জাতি নূর থেকে। নূর নবীজি আল্লাহর নাম রেখেছেন, আল্লাহ নবীর নাম রেখেছে। এই জায়গাটার বিষয় আমি একটু ইঙ্গিত দিলাম, একটু হাকিকত। এই বিষয়টা জানা মানেই হচ্ছে বাতেনে ঈদে মিলাদুন নবী। বুঝছেন? এই বিষয়টা জানা মানে হচ্ছে বাতেনে ঈদে মিলাদুন নবী। বাতেনে ঈদে মিলাদুন নবী আগে, জাহিরে ঈদে মিলাদুন নবী পরে। জাহিরে ঈদে মিলাদুন নবী পরে। আমার তারপর আসেন আমার নবী দুজাহান। আমি যদি দলিল দিতে যাই, আমার নবীর নূরের একটু দলিল দিব। আল্লাহ রাসূল যে প্রেম করেছেন, বন্ধুত্ব করেছেন না তারা, আমি একটু হিন্স দিব আপনাদেরকে, হিসাব দিব আপনাদেরকে। এগুলা কোন মোল্লা মুন্সি বলে নাই, আমি গবেষণা করে পেয়েছি কিতাবের রেফারেন্স সহ। একটু নূরের হিসাব
যে হযরত আমার নবীজি এই সমস্ত সৃষ্টির আগে আল্লাহর লগে যে প্রেমের খেলা খেলেছেন সেই বিষয়টা সম্পর্কে জানতে হবে। সেই বিষয় সম্পর্কে আমি কিছুটা আপনাদেরকে দলিল দিচ্ছি। যে দেখেন, ইমাম গাজ্জালি তার দাখায়েকুল আকবার নামক কিতাবে, ইমাম গাজ্জালি দাখায়েকুল আকবার, ইমাম ফখরুদ্দিন রাজি তার হাকায়েকুল আকবার কিতাবে, দুইটা কিতাব। ইমাম ফখরুদ্দিন রাজি ও ইমাম গাজ্জালির অনুকরণে কিতাব লিখেছেন হাকায়েকুল আকবার। এই কিতাবের মধ্যে দুই কিতাবের ভূমিকার মধ্যে আছে সুম্মা খালাকা সুরাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা সুরাতিহি দুনিয়া সুম্মা ওয়াদাআ ফি ইয়াদিহি কিন্দিলা ওয়া আকামাহু কা কিয়ামিহি ফি সালাতি সুম্মা তাফা দারওয়াহা হাওলা সুরাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাব্বাহু ওয়া হাল্লাহু বি মিকদারি মিআত আলফা সানাতিন। সমস্ত সৃষ্টির পূর্বে রুহুর জগতে সমস্ত রুহুরা, ইমাম গাজ্জালি ইমাম ফখরুদ্দিন রাজি বলতেছে সমস্ত রুহুরা আমার নবী আপনার নবী কুলকানেতের নবী নূরে খুদা নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমার নবী দু জাহানের দেহ মুবারক ওখানে এই পৃথিবীতে যে সুরত মুবারকে আসছেন ওই সুরতে রূহের জগতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারককে কেন্দ্র করে রূহরা 1 লক্ষ বছর তাওয়াফ করেছে। নূর নবীজিকে 1 লক্ষ বছর তাওয়াফ করেছে। ওই জগতের 1 লক্ষ বছর, এই জগতের কোটি কোটি হাজার কোটি কোটি বছর, ওই জগতের একদিন এই জগতের 1000 বছর। আরেক হিসাবে ওই জগতের একদিন এই জগতের 50,000 বছর। সুবহানাল্লাহ। এখন দেখেন, উক্ত হাদিস মুবারকে প্রমাণ করে নূর নবীজির নূরের দেহ মুবারক কোটি কোটি বছর পূর্বে সৃষ্টি হয়েছে। এই ইমাম গাজ্জালির 1 লক্ষ বছর ওই জগতে। এখন 1 লক্ষরে যদি আপনি 50,000 বা 1000 ফুরুন দেন তাহলে এই দুনিয়ার প্রায় 3,500 কোটি বছর। ইয়া রাসূলুল্লাহ, 3,500 কোটি বছর প্রায় ওই জগতে নূর নবীজির দেহ মুবারক কে কেন্দ্র করে সমস্ত রূহুরা তাওয়াফ করেছে, তাওয়াফ ঘুরেছে, তাওয়াফ মানে ঘোরা। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই গেছে একটা হাদিস ইমাম গাজ্জালি ইমাম ফখরুদ্দিন রাজির মানতে হবে। দুজন বিখ্যাত বুজুর্গ, বিখ্যাত জেলা, বিখ্যাত গবেষক, না মানলে কিছু করেন নাই বাবারা। যাদের মনের মধ্যে কালবের মধ্যে ইমানি নূর আছে, নবীর ইশক আছে, তারা তো বিনা বাক্যে মেনে যাবেন। যারা মানবেন না তারা তো দোয়াল্লাহ। আমি তো বানানো মুখস্থ কথা বললে আমার জিহ্বা কাটা যাবে। রেফারেন্স দিয়ে কথা বলার চেষ্টা করি, দলিল দিয়ে। এই গেছে একটা বিষয় ওই জগতের। এটা হচ্ছে ঈদে মিলাদুন নবীর হাকিকত বা বাতেন। ঈদে মিলাদুন নবী, নবী দুজনের শান কি মহান, এই বিষয়টার উপরে আলোচনা করলে বা আগে এটা আলোচনা পরে জাহের বাবা আব্দুল্লাহ আমিনের মাধ্যমে নবীজি কিভাবে আসছেন। 2 নম্বরে আসেন, 2 নম্বরে আসেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলা জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া জিবরাইলু কাম উমরুকা মিনাস সিনিনা ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লাস্তু আলাম গায়রা আন্না ফিল হিজাবি রাবিউল নাজমা ইয়াতলাউ ফিল কুল্লি সানা 70 আলফি সানাতিন মাররাতিন রাআইতুহু 72 আলফি মাররাতান ফাকালা ইয়া জিবরাইলু ওয়া ইজ্জাতি রাব্বি আনা যালিকা কাওকাব। রাহুল তাফসীরে রুহুল বায়ান 3য় খণ্ড পৃষ্ঠা 543, সিরাতে হালিবিয়া বিখ্যাত সিরাতের কিতাব 1 খণ্ড পৃষ্ঠা 30 এবং
মাওলানা জলিল সাহেব তার নূর নবী কিতাবে এটা উল্লেখ করেছেন। হাদিসের বাংলা, গভীর মনোযোগ, হাদিসের বাংলা অর্থ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাহিরি জিন্দেগিতে জিব্রাইলকে জিজ্ঞাসা করছে, জিব্রাইল কাম উমরুকা, তোমার বয়স কত? জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ লাস্তু আ'লাম লা আদরি, আই ডোন্ট নো অ্যাবাউট মাই এজ, আমি জানি না আমার বয়স সম্পর্কে, আমি এ ব্যাপারে মূর্খ। তবে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জিব্রাইলের সৃষ্টির পর চতুর্থ আসমানে আমি একটা তারকা দেখেছি। এই তারকাটা আমি 70 বছর উদীয়মান অবস্থায়, ঠিক আছে, 70 বছর উদীয়মান অবস্থায়, মানে 70,000 বছর উদীয়মান অবস্থায়, আবার 70,000 বছর অস্তমিত অবস্থায় দেখেছি। যখন তারকা অস্তমান অবস্থায় থাকতো তখন তো আমি দেখতাম না, আবার 70,000 বছর এটা উদীয়মান থাকতো। নবী গো, আমি এতটুকু খবরে জানি, আর কিছু খবর জানি না। এই কথা শোনার পর নবীজি বলতেছে, ফাকালা ইয়া জিব্রাইল ওয়া ইজ্জাতি রাব্বি, আমার রবের ইজ্জত, নবীজি বলতেছে আমার রব, আমার রবের ইজ্জত কসম, আনা যালিকা কাউকাব, আমি ছিলাম এই তারকা, ইয়া রাসূলুল্লাহ, আমি ছিলাম এই তারকা। এভাবে 70,000 বছর অস্তমান অবস্থায়, 70,000 বছর উদীয়মান অবস্থা, তাহলে 70 দেয়া গুণ দিলে এই 504 কোটি বছর অস্তমান অবস্থায়, 504 কোটি বছর উদীয়মান অবস্থা, এভাবে 1008 কোটি বছর ওই জগতের হিসাব। এটা জিব্রাইলের বয়স, কার বয়স? 1008 কোটি বছর, কার বয়স? জিব্রাইলের বয়স 1008 কোটি বছর। এর কোটি কোটি বছর আগে, অগণিত অসংখ্য বছর আগে আল্লাহ তাআলা আমার তার জাতি হইতে, জাতি সত্তা হইতে আল্লাহর নবীকে সৃষ্টি করে রেখেছেন। এটা জানা মানে হচ্ছে জাহিরে ঈদে, বাতিনে ঈদে মিলাদুন নবী, এটা জানা মানে হচ্ছে বাতিনে ঈদে মিলাদুন নবী। ওরা বুঝান, বাতিনে ঈদে মিলাদুন নবী হচ্ছে ঈমান। ঈদে মিলাদুন নবী সারা বাংলাদেশের বিষয় পৌঁছে দিয়েছে, সারা বিশ্বে হইয়া গেছে। ঈদে মিলাদুন নবী করলে হবে না, এখন একদল ঈদে মিলাদুন নবী করে বাঁচার জন্য। তবে এই যে আমি আবার ভাগ করতেছি বাতিনে এবং জাহিরে, বাতিনটা আগে, বাতিনে ঈদে মানতে গেলে আপনি সব ধরা পড়ে যাবে, জাহির তো টানতেছে অনেকেই, তাই না? বাতেন আগে, আগে বাতেন। বাবার আমার এই বিষয়ের উপর হযরত গৌসুল আজম গৌসুল্লাহ বরকত আব্দুল কাদের জিলানী শাহনাল্লাহ তার সির আস্থার কিতাবে বলেছেন যে হাজার হাজার কোটি কোটি বছর আগে আমার নবীকে আল্লাহ বানিয়ে রাখছে, সুবহানাল্লাহ, ঠিক আছে। তারপরে বিভিন্ন পর্যায়ক্রমে আল্লাহ পাঠাইছে এই মানব জাতিকে হেদায়েতের বাণী গুছিয়ে দেওয়ার জন্য, মানব জাতিকে মুক্তি করার জন্য নবীকে পাঠাইছে আল্লাহ। আমার এখন আসেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বিষয়টার মধ্যে অনেক কথা, আমি সময় নিয়ে আল্লাহ রাসূল আমাকে বাঁচিয়ে রাখলে এগুলো হবে, বলবো কার কাছে বলবো, কে শুনবে, কে মানবে? সব তো পেটার নফসের জালে, মিথ্যা সমাজ, তার সাথে নাই আমার নামাজ, হুজুগে মানুষ নাই তার হুশ, সমাজ মিথ্যা, হারাম, সুদ, সুদ খাইলে এই বাবারা হালাল যদি খান, আমি আমার যারা আমার লগে চলে তাদেরকে দুইটা আমলের করা রাখবো, ইমানের ভরে দুইটা আমল, ইমানের ভরে দুইটা আমল বড়। এক হচ্ছে সত্য কথা বলবেন সব জায়গায়, সব ক্ষেত্রে সত্য। কি কথা? মুসলমান হইলে, ইমানদার মুসলমান হইলে আপনি মিথ্যা করতে পারবেন না। আমার নবী দুজনকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইমানদার মিথ্যা কইবনি? না, ইমানদার মিথ্যা করবে না। ইমানদার জিনা খাইব, জিনা করবনি? করবে। কৃপণতা করবে, মিথ্যা কথা বলবে না, ইয়া রাসূলুল্লাহ। না, ইমানদার হলে মিথ্যা বলবে না, সমস্ত পাপের মূল মিথ্যা। এক নম্বর আমল, মিথ্যা ছাড়েন সব ক্ষেত্রে, একদিনে দুই দিনে পারবেন না, চর্চা করেন একটু একটু করে, একটু একটু করে, যে আমি মিথ্যা বলবো না। এক সপ্তাহ, 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছরের সত্যের মধ্যে আসা পড়বেন।
মিথ্যা বললেই তো মিথ্যা হয়ে যায়, চর্চা করতে হবে, একদিনে তো পারবেন না। 2 নম্বর আমল বাবারা, হালাল খাও, হালাল খাও। 40 দিন হালাল খাইলে এই দেহের মধ্যে নূর পয়দা হয়। হারামের টাকা দিয়া নামাজ পড়লে, হারামের টাকা দিয়া জামা বানিয়ে নামাজ পড়লে, ঠিক আছে, জিন্দেগিতে বরং গুনাহ, ডাবল গুনাহ। হারাম টাকা, হারামের একটা লোকমা খাইলেন, এক লোকমা খাইলে নামাজ পড়লে, ঠিক আছে, হারামের এক লোকমা খাইলে আপনার দোয়া করবেন, একটা লোকমা হারাম, দোয়া কবুল হবে না। হালাল খাওয়া বড়। 2টা আমলে করেন যে আমি মিথ্যা বলবো না, হারাম খাবো না। হারাম হালাল উপার্জন কঠিন, আমি দেখতেছি এই হারামের জন্য সব ছাড়ছি। হারাম কঠিন, মিথ্যাও কঠিন, মিথ্যা ত্যাগ করা, হালাল খাওয়া, এই 2টা আমলে যথেষ্ট। এই 2টা আমল করে যদি হাসরের মাঠে ঠেকেন, আগে তো ইমান, নবীকে ভালোবাসা, তাই না? এরপরে 2টা আমল করে দিলাম, হাসরের মাঠে ঠেকেন, কোথা কি করতাম আমার আঙুলটা দেখাই দিবেন, বলে এই যে এই বদবতটা বলছে। এই 2টা আমল করে যদি ঠেকেন হাসরের মাঠে, কবরে মিজানের আঙুল ছাড়াতে আমার দেখাই দিবেন। এই 2টা আমলে করেন, সবচেয়ে বড় আমল আগে ইমান। সবচেয়ে বড় আমল তো ইমান, সবচেয়ে বড় আমল হচ্ছে ইমান। ইমান, ইমান করা, ইমান চর্চা করা। এই দলিল দিতে পারবো তিরমিজি শরীফের, আমার এই হাদিস শরীফে আছে। তারপরে যদি বলেন আমল, সত্য আমল, সেটা হচ্ছে সত্য কথা বলা। 3 নম্বরে সবচেয়ে বড় আমল হালাল উপার্জন। নবীকে জিজ্ঞাসা করছেন, হাদিস আছে, হালাল খাওয়া সবচেয়ে বড়, সবচেয়ে বড় ইবাদত। হালাল ইবাদত, হালাল খাওয়া সবচেয়ে বড় ইবাদত। আপনি দেখেন এই আলেম ওলামা, পিসাব, সাধারণ মানুষ, আম জনতা কয়জনে হালাল খায়? কথা বলে না, কয়জনে হালাল খায়? দেখতে হবে যে আপনি যখন হালাল খাইবেন তখন আপনার ভিতরে হালালের শক্তি হইব। আপনি হারাম করে চুপ করে রইলেন, হাকিম না হয়ে এই সব চুপ করে রয়েছে, সব হারামের মধ্যে আছে। এই জন্য কথা বলে না। এখন আসেন, আমি বাতেনে ঈদে মিলাদুন নবী গেল, এখন জাহিরে ঈদে মিলাদুন নবী। বাবারা, যদি বাতেনে ঈদে মিলাদুন নবী বুঝে থাকেন, এখন আসছে জাহিরে ঈদে মিলাদুন নবী। সংক্ষেপে আমি আলোচনা করছি, আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে। জাহিরে ঈদে মিলাদুন নবী, জাহিরে ঈদে মিলাদুন নবী কোনটা? এই কিতাব পড়লে পাবেন, এখানে বাতেনে ঈদে মিলাদুন নবী আছে, জাহিরে ঈদে মিলাদুন নবী আছে। এই কিতাবটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে আগমন করেছেন, এতটুকু আইয়া শেষ হয়ে গেছে। এর পরবর্তীতে শুরু হবে অন্য কিতাব, দ্বিতীয় কিতাব। এটা প্রথম খণ্ড, এটা প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড ওখান থেকে শুরু হবে। এখন আসেন, আব্দুল মুত্তালিবের পেশানিতে হুজুর পাক নূর নবীজির জাতি নূর মুবারক। আদম হইয়া, আদম নবীর কলবে ছিল নবীর নূর, ঠিক আছে। আদম হইয়া, ইব্রাহিম হইয়া, ঈসা মুসা হইয়া, তার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর কলবের মধ্যে, পেশানিতে নবীর জাতি নূর আসলেন, ঠিক আছে। লক্ষ্য করুন, এখানে নবী পাক সাল্লাল্লাহু, হযরত আব্দুল্লাহ পেশানিতে, ললাটে হুজুর পাক নূর নবীজির জাতি নূর মুবারক। নূরে মুহাম্মদীকে গর্ভে ধারণ করতে না পেরে 100 মহিলার আত্মহত্যা। যখন নূর নবীজি নূর আকারে বাবা আব্দুল্লাহর কপালে আসলো, ঠিক আছে, গভীর মনোযোগ, তখন আমার আব্দুল্লাহকে বিবাহ করার জন্য আরবের 100 মহিলা পাগল হয়েছে। তারা ওই তাওরাত, ইনজিল কিতাবের মাধ্যমে পাইছে নূর নবীজি আব্দুল্লাহর মাধ্যমে জমিনে আগমন করবেন। এখন যদি আব্দুল্লাহ স্ত্রী হইতে পারি, তাহলে যে একটা ব্যস্ত পেয়ে যাবে, বড় ওলি আল্লাহ হয়ে যাবে, নবীজির, হ্যাঁ, নবীজির জননী হয়ে যাবে। আমি মা বলি না, আসতেছি বিষয়টা। এই কিতাবে আমি হেডলাইন গুলো পড়তেছি। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গর্ভে ধারণ করতে না পেরে 100 মহিলা আত্মহত্যা। বিষয়, ঠিক আছে, নবীকে। তারপরে হযরত আমেনা বিনতে ওয়াহাব জুহাইরিয়ার সাথে হযরত খাজা আব্দুল্লাহ শুভ বিবাহ হয়েছে। নূরে মুহাম্মদী মা আমেনার মুখ দিয়ে গর্ভে প্রবেশ করেছেন,
এটার উপরে বিষয়। আমি শুধু হেডলাইন করছি, এই বিষয়ে বক্তব্য দিতে গেলে তো অনেক সময়। নূরে মুহাম্মদী মা আমেনার মুখ দিয়ে প্রবেশ করেছেন। কি দিয়ে? কি দিয়ে? মুখ দিয়ে। ঈসা রুহুল্লাহ যেমনি, ঈসা রুহুল্লাহ যেহেতু মিলন বিহীন, সেহেতু নূরে মুহাম্মদী তার চেয়ে 1000 কোটি গুণ ঊর্ধ্বে। ঈসা রুহুল্লাহ যেহেতু মিলন বিহীন, সেহেতু নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেয়ে 1000 কোটি গুণ ঊর্ধ্বে। ঈসা নবীর বাবা ছিল? বাপ ছিল? হ্যাঁ, ঈসা নবী, এটা বোঝেন, ঈসা নবী দাদু হচ্ছে জিব্রাইলের ফু। কি? জিব্রাইলের ফু। জিব্রাইল আয়েশা ফু দিছে বাশারান সাবিয়া, মানব সুরতে ফু দিছে। ফু দেওয়ার পর এই ফুটা মা আমেনা, মা মরিয়মের মুখ দিয়ে ভিতরে গেছে। ভিতরে যাওয়াতে গর্ব হয়ে গেছে। ভিতরে যাওয়াতে গর্ব হয়ে গেছে। মিলনের প্রয়োজন হয়েছে না? বাপ আছে না? এই ঘটনাটা আল্লাহ কেন ঘটাইলেন? এই ঈসা আমার নবী আগমনের পূর্বে ঈসা নবীকে হারাইয়া বাপ ছাড়া হারাইলেন। এটা কেন করলেন? আল্লাহ বিশ্ববাসীকে জানাচ্ছে, সমস্ত সৃষ্টিকে জানাচ্ছে, হে সৃষ্ট বিশ্বময় সৃষ্টি, তোমরা জেনে রাখো ঈসা নবীকে আমি এভাবে পাঠাচ্ছি। আমার দুস্থ হাবিব আকা মাওলা তাইদারে মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফাকে তার চেয়ে আরো 1000 কোটি গুণ ঊর্ধ্বে গুণে আমি পাঠাবো নবীর শান প্রচার প্রকাশের জন্য। আখিরি নবীর শান প্রচার প্রকাশের জন্য আল্লাহ নবীজির আগমনের পূর্বে ঈসা নবীর সাথে এই ঘটনা ঘটাইছেন, যাতে আল্লাহর দুস্থকে চিনতে পারে, বুঝতে পারে। বেটা বুঝছেন? ঈসা নবীর বাপ নাই, মাও নাই। মা গর্ভে ধারণ করলে মা হয় না, মার বীর্য লাগে, মার অংশ হইতে হয়। গর্ভে ধারণ করলে মার অংশ হইতে হয়। আমি এটা পরে আসতেছি। তারপরে আসেন ঈসা রুহুল্লাহ, যেহেতু ঈসা রুহুল্লাহ সরাসরি পিতামাতা বিহীন, আর নূরে মুহাম্মদী সরাসরি আল্লাহর জাত হতে আব্দুল্লাহ আমিনার মাধ্যমে পিতামাতা বিহীন। কি বুঝলেন? এই গভীর মনোযোগ। ঈসা রুহুল্লাহ সরাসরি পিতামাতা বিহীন, আর নূরে মুহাম্মদী সরাসরি আল্লাহর জাত হতে আব্দুল্লাহ আমিনার মাধ্যমে পিতামাতা বিহীন। নূর নবীজির পিতামাতা আব্দুল্লাহ আমিনা বলা যাবে না। আল্লাহ জাতি নূর, জাতি সুরত মা আমেনার পবিত্র গর্ভে, মা আমেনার পেট মুবারক ভারী ওজন না হওয়া জাতি নূরের প্রমাণ। মা আমেনার পেট মুবারক বড় ভারী ওজন না হওয়া জাতি নূরের প্রমাণ। এগুলা একটা বিষয়, প্রতিটা বিষয়ে আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে। আমি শুধু হেডলাইন করে বলতেছি, এগুলা কেতাবে লেখা আছে। সমস্ত আয়োজন শেষে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ আমিনার মাধ্যমে জমিনে লাশারিক হিসাবে শুভ আগমন। সমস্ত আয়োজন শেষে নূরে মুহাম্মদী আব্দুল্লাহ আমিনার মাধ্যমে জমিনে লাশারিক হিসাবে শুভ আগমন। ধুলির ধরণীতে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ আমিনার মাধ্যমে জাতি সুরত নিয়ে শুভ আগমন। জাতি সুরত আসে। কাবা সহ সমগ্র সৃষ্টি জগৎ মা আমেনার ঘরের দিকে সেজদারত। এই দেখেন জাহিরে কি মিলাদুন নবী, এগুলা জানা মানা। কাবা সহ সমগ্র সৃষ্টি জগৎ মা আমেনার ঘরের দিকে সেজদারত। বাবারা আমার, এই ওখানে যাতো, এই বাবারা, এই ওদের কথা বলেন না, ওয়াজ একটু পরে করেন, আগে শুনেন। কথা বললে তো বুঝবেন না। যদি ভালো লাগলে শুনেন, নচলে সালাম। দরকার কি এখানে ডিস্টার্ব করা? যদি ডিস্টার্ব করার ইয়ে থাকে চলে যান। আল্লাহ রাসূল হেদায়েত করুক। বাবার আবার কাবা সহ সমগ্র সৃষ্টি জগৎ মা আমেনার ঘরের দিকে সেজদারত। কাবা এই দলিল দেওয়া হয়েছে এই ব্যাপারে। স্বর্গীয় দাইমা সহ
স্বর্গীয় দাইমাগণ এবং হুর ফেরেশতাগণ হুজুর পাক নূর নবীজির খেদমতে জিয়ারতে ধন্য। নবী যখন আগমন করলেন তখন স্বর্গীয় দাইমা কারা? বেহেশত থেকে মা আমেনা, মা মরিয়ম, মা আসিয়া, এরকম ভাবে আরো হুর ফেরেশতাগণ হুজুর পাক নূর নবীজির খেদমতে জিয়ারতে ধন্য। হুজুর পাক নূর নবীজির নাভি মুবারক কাটা ও খতম অবস্থায় শুভ আগমন। নূর নবীজি হুজুর পাক নূর নবীজির নাভি মুবারক কাটা, এই নাভি মুবারক কাটা ছিল। আমাদের সমস্ত মানুষের নাভি জোড়া থাকে মার জলপট্টির সাথে। নূর নবীজির নাভি মুবারক কাটা ও খতনা অবস্থায় শুভ আগমন। এবং নূর নবীজির গুপ্তাঙ্গ মুবারক কেউ দেখে নাই। আমার নূর নবীজির গুপ্তাঙ্গ মুবারক নূর নবীজির বিবি মা আয়েশা সিদ্দিকা ও খাদিজাও দেখে নাই। হাদিসে আসছে নূর নবীজির গুপ্ত অঙ্গ মুবারকের দিকে তাকালে চোখ অন্ধ হয়ে যাবে। তিনি কে ছিলেন জানা বুঝা দরকার। মুসলমান দাবি করেন গরুর মাংস খাইয়া, হ্যাঁ? হক্কানি ইমানদার হইতে হবে, তাহলে নবী চিনবেন। হুজুর পাক নূর নবীজি পাকসাপ ও মেশক আম্বরের সুগ্রাণ অবস্থায় শুভ আগমন করেছেন। আমরা নাপাক দুর্গন্ধ, নূর নবীজি পাকসাপ ও মেশক আম্বরের সুগ্রাণ অবস্থায় শুভ আগমন করেছেন। জলে স্থলে ভ্রমণ করানোতে প্রমাণ হয় শাহজাহান নূর নবীজির গোলাম। এটা মানে হচ্ছে নবী যখন আগমন করেছেন 12 রবিউল আউয়াল, তখন জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতা নিয়ে এই সমস্ত আলম সৃষ্টি জগৎ নবীকে নিয়ে গেছে, সবার কাছে নিয়ে গেছে। নিয়া নবীকে দেখো আল্লাহর দুস্থ পৃথিবীতে আছে, তোমরা দেখো। যদি না নিয়ে যাইতেন সমস্ত সৃষ্টি মা আমেনার গোড়ায় এসে পড়তো নবীকে দেখার জন্য। আল্লাহ কাছে সৃষ্টি তোরা থাম, আমি পাঠাচ্ছি আমার দুস্থরে, তোদের কাছে পাঠাচ্ছি। তোরা আসলে তো হবে না, কিয়ামত হয়ে যাবে, উল্টা পাল্টা হয়ে যাবে। তোরা জায়গায় জায়গায় থাক, আমি আমার দুস্থরে পাঠাচ্ছি। আবার আবার বুঝতে হবে হুজুর পাক নূর নবীজি বেহেশতি পোশাক পরিত অবস্থায় সুগাম আগমন করেছেন। তিনি যখন মা আমেনার গর্ভ থেকে জমিনে পা মোবারক রাখলেন, বেহেশতি পোশাক ছিল, আমরা সবাই উলঙ্গ নাপাক। নূর নবীজির বদন শরীফে বেহেশতি পোশাক ছিল, এই জন্য লিঙ্গ মোবারক কেউ দেখে নাই। হুজুর পাক নূর নবীজি মা আমেনার বাম উরু দিয়ে শুভ আগমন করেছেন। মা আমেনার লজ্জাস্থান দিয়ে আসেন নাই, বাম উরু আল্লাহর কুদরতে ফেটে গেছে, এদিক দিয়ে নবীজি শুভ আগমন করেছেন। এগুলা জানতে হবে, মানতে হবে। এটা হচ্ছে জাহিরে ঈদে মিলাদুন নবী, এটা জানা এবং মানা। এগুলো আমি সূক্ষ্ম অতি সূক্ষ্ম ভাবে আল্লাহ রাসূলের দয়া এই কিতাবে উপস্থাপন করেছি। হুজুর পাক নূর নবীজির কদম শরীফ জমিনে লাগার সাথে সাথেই আল্লাহ সমস্ত ভূমণ্ডল উম্মতের জন্য মসজিদ করে দিয়েছেন। বুঝছেন? হুজুর পাক নূর নবীজির কদম শরীফ যখন মা আমেনার গর্ভ থেকে জমিনে লাগছে, তখন আল্লাহ কয় সমস্ত ভূমণ্ডল অবদুষ্ট আপনার উম্মতের জন্য মসজিদ করে দিলাম। এটা জানা মানাই জাহিরে মিলাদুন নবী। সারা জাহান নূর নবীজির শুভ আগমনে জুলুস করে আর ইবলিস শয়তান বিলাপ করে। সারা জাহান নূর নবীজির আগমনে জুলুস করে ঈদে মিলাদুন নবী নূর নবীজির আগমন শুভেচ্ছা স্বাগতম কয়। একমাত্র ইবলিস এবং তার চালাপেলারা বিলাপ করে। এই ব্যাপারে আলোচনা আছে। হুজুর পাক নূর নবীজির প্রথম ও শেষ বাণী মুবারক ঈদে মিলাদুন নবীর রজনী কদর রজনীর চেয়ে শ্রেষ্ঠতম ইমামদের ঘোষণা। ঈদে মিলাদুন নবী রজনী এই লাইলাতুল কদরের চেয়ে শ্রেষ্ঠ ইমামদের ঘোষণা, দলিল দিয়ে আলোচনা। হুজুর পাক নূর নবীজির কারণে স্থানকাল পাত্র মর্যাদা পেয়েছে। নূর নবীজির কারণে স্থানকাল পাত্র মর্যাদা পেয়েছে। মাত্র 2টা অধ্যায়ের সূচিপত্র আলোচনা করলাম কিতাবে। সূচিপত্রের একটা বিষয়ের উপরে 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা কথা বলা যাবে। এগুলা যারা আগ্রহ আছে জানার জন্য, বোঝার জন্য, বাবারা তারা দেখতে পারেন আপনার ইচ্ছা। আমি তো কি আলাইনিল্লাহ বালা পুছাই দিচ্ছি, যার ভালো লাগবে দেখবেন, বুঝবেন, শুনবেন। এখানে তো জোরাজুরি কিছু নাই। তবে একটা আমরা আয়োজন করেছি, আমি হক কথা বলার আয়োজন। এই হক কথা তো আপনারা একটু ধৈর্য ধরে শুনেন, মানতে হবে তো আমি বলি না। ভালো লাগলে মানবেন, না ভালো লাগলে কোরআনে আসছে আল্লাযীনা ইসতামিউনা কাওলা ফায়াত্তাবিউনা আহসানুহু হাদাহুল্লাহু। আল্লাহ কইতেছে
তোমরা সবার বক্তব্য শোনো, শোনার পর যেটা ভালো লাগে সেটা মানো, যোগ্য করার পর যেটা মনে সাপোর্ট দেয় সেটা মানো। কিন্তু বক্তব্য শুনতে গিয়ে যদি অমনোযোগী হও, ঠিক আছে, যদি সত্যরে মিথ্যা কও, অমনোযোগী হও, তাহলে তো কথা বুঝবা না। বক্তব্য শুনতে গিয়ে মনোযোগের সহিত শোনার পর যেটা ভালো লাগে সেটা মানবেন, আর যেটা ভালো লাগে না, মনে সাপোর্ট দিচ্ছে না, সেটা মানবেন না। সবার বিষয়। আমি যত মোল্লা পীর সাহেব, আলেম পীর সাহেবের সমালোচনা করেছি, বা কারো তো নাম ধরে করি নাই, ঠিক আছে, কারো নাম ধরে সমালোচনা করি নাই, আমি সত্য মিথ্যা রাস্তা দেখাইছি। এখন আমি সত্য এটা, মিথ্যা এটা। সব মোল্লা যে খারাপ আমি বলি নাই, এবং খারাপের সংখ্যাটা বেশি। যারা টাকা নিয়ে ওয়াজ করে, চুক্তি নিয়ে ওয়াজ করে, বা বিভিন্ন জিনিস আমি দেখাইছি, তাদের মধ্যে কিছু কিছু চরিত্র ভালো আছে, ভালোটা গ্রহণ করেন, খারাপটা বাদ দেন। আর যারা আমার নবীর রঙে রঙিন হয়েছে, তারা পুরোপুরি ঠিক থাকতে হবে, পুরোপুরি 100-100। কারণ এটা ফানার মাকান, এক হয়ে যাওয়ার মাকান। ওলি আল্লাহ হইতে গেলে, নবীর রঙে রঙিন হইতে গেলে সবকিছু থাকতে হবে, ইমানে পরিপূর্ণ, আমলে পরিপূর্ণ। বাবা আমার, এখন আমি একটা বিষয়ে কিতাব থেকে জাহেরে ঈদ মিলাদুন নবী নিয়ে যে আলোচনা করলাম, সংক্ষেপে যে সূচিপত্র আলোচনা করলাম, আমি দেখাইছি আল্লাহর জাতিগুলোতে নবী সৃষ্টি হয়েছেন কখন, সর্বপ্রথম। এখন আব্দুল্লাহ আমেনার মাধ্যমে নবীজি আসছেন। আব্দুল্লাহ আমেনা নূর নবীজির পিতা মাতা নয়। আব্দুল্লাহ আমেনা তারা ওলি আল্লাহ, সাহাবী, বড় বাপের সাহাবী। নূর নবীজির পিতা মাতা, এখন প্রশ্ন যদি করেন, আজীবন শূন্য এলাম নবীর পিতা মাতা আব্দুল্লাহ আমেনা, এখন উনি কি কয়? আমি এই বিষয়ে একটা পৃথক স্বতন্ত্র বই লিখেছি, একটা পৃথক বই এই বিষয়ে, বইয়ের দোকানে আছে, আমার কাছে আছে। নূর নবীজির পিতামাতা আব্দুল্লাহ আমেনা নয়, তিনি আব্দুল্লাহ আমেনার মাধ্যমে আইছেন। আব্দুল্লাহ আমেনা নূর নবীজির পিতামাতা নয়। এখন বুঝুন কিভাবে পিতামাতা নয়, না বুঝে এটা নিয়ে তর্ক করবেন না, বুঝে তর্ক করবেন। পিতা কারে কয়, মাতা কারে কয়, আগে জানতে হবে। পিতা কারে কয়, মাতা কারে কয়। পিতা শব্দের বাংলা অভিধান দেখেন, আরবি অভিধান দেখেন, পিতা শব্দের অর্থ জনক, মাতা শব্দের অর্থ জননী। পিতা জনক মানে যেখান থেকে সৃষ্টি হয়েছি, এই কথা বলে না, যেখান থেকে সৃষ্টি হয়েছি। নূর নবী আব্দুল্লাহ আমেনা হইতে সৃষ্টি হয় নাই। আমার আপনার পিতা মাতা আছে। পিতা মাতার অর্থ আগে জানেন। দলিল, দলিল এই সূরা আল্লাহর কোরআনে সূরা মুমিনুন একটা সূরা আছে। এই সূরাটার মধ্যে আল্লাহ মানুষকে কিভাবে সৃষ্টি করছেন সেই কথাগুলা আছে। সূরা মুমিনুনের প্রথম দিয়া আল্লাহ মানুষকে কিভাবে সৃষ্টি করছেন, এই সূরা মুমিনুনের ব্যাখ্যায় প্রথম তাফসীর ইবনে কাসির এবং কাসাসুল কুবরা নামে যে একটা বিখ্যাত সিরাতের কিতাব আছে, ইমাম জালালউদ্দিন সুয়ুতী লেখক, এই দুইটা কিতাবের দলিল দিচ্ছি। এই দুইটা কিতাবের মধ্যে একটা হাদিস আছে, একটা তাফসীরের মধ্যে, একটা কাসাসুল কুবরার মধ্যে। নবী দুজনকে জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ, পিতামাতা বংশ সন্তানের মধ্যে কেমনে থাকে, অথবা সন্তান পিতামাতার স্রোতে কিভাবে হয়? নবী দুজন বলতেছেন, পিতা বলা হয়, পিতা থেকে দুইটা অংশ। গভীর মনোযোগ। একটা হচ্ছে পিতা থেকে হাড্ডি এবং শিরা উপশিরা। পিতা থেকে সন্তানের শিরা উপশিরা সৃষ্টি হয়, এবং মার বীর্য থেকে সন্তানের রক্ত মাংস সৃষ্টি হয়। নবীর হাদিসে পাওয়া যাচ্ছে, আমরা বিবাহ শাদী করি, বিয়া শাদী করার পর স্বামী স্ত্রী মিলন করি। মিলন করার পর যেই মিলনের বীর্য দিয়ে সন্তান হয়, বাপের বীর্য দিয়ে সন্তানের হাড্ডি এবং শিরা উপশিরা সৃষ্টি হয়। নবীজির হাদিসে বলে, বাপের বীর্য দিয়ে মার বীর্য দিয়ে সন্তানের রক্ত মাংস সৃষ্টি হয়। এই জন্যই তাকে বাপ মা বলা হয়।
কেননা বাপের অংশ, বাপের বীর্য দিয়ে সন্তানের হাড্ডি শিরা উপশিরা সৃষ্টি হয়, এই জন্য বাপের অংশ সন্তানের মধ্যে আসে না। এবং মার বীর্য দিয়ে সন্তানের রক্ত মাংস সৃষ্টি হয়, নবীজির হাদিস। বাপের অংশ, মার অংশ দিয়ে সন্তানের দেহটা মার গর্ভে সৃষ্টি হয়। আর দেহের মধ্যে মূল চারটা জিনিস, হাড্ডি শিরা উপশিরা রক্ত মাংস, এই চারটা জিনিস। এই চারটা জিনিস সৃষ্টি হয় কর্তিকা পিতা মাতার বীর্য থেকে। এই জন্য তারা পিতা মাতা মানে তাদের অংশ দিয়া দেহটা বানাইছে। কথা বুঝতে পারছেন? পিতা মাতার অংশ দিয়া আল্লাহ মার গর্ভের মধ্যে সন্তানের দেহটা বানাইছে। কবি মনোযোগ, দেহটা বানাইছে। এই জন্য তিনি পিতা। কেন? পিতা মানে জনক, মা মানে জননী। তিনি এই আমার বাপ আমার দেহের পিতা, আমার মা আমার এই যে দেহের মা। বুঝছেন তো? পিতা মাতা, এই জন্য পিতা মাতা বলা হয়। আমার রুহের পিতা আমার পিতা মাতা নয়। আমার মধ্যে যে রুহের কারণে কথা বলতেছি, খাইতেছি, চলতেছি, যে রুহু বের হয়ে গেলে মৃত্যু, মরা, কবরে পুঁতে ফেলেন, সেই তার পিতা মাতা, মা বাপ নয়। সেটা অন্য জিনিস, ভিন্ন জিনিস। নূহ নবীজি পিতা মাতা এই দৃষ্টিতে আব্দুল্লাহ মেনা নয়। কেননা আমার নবী, আপনার নবী, কুলকানাতের নবী হুজুর পাক নূহ নবীজির দেহ মোবারক মা আমেনার গর্ভে সৃষ্টি হয় নাই। মা আমেনার বীর্য দিয়া, মা আমেনা আব্দুল্লাহর বীর্য দিয়া নবীজির দেহ মোবারক হয় নাই। এটা বুঝতে হবে, জানতে হবে। আমি তো আগে প্রমাণ করেছি, আল্লাহ নবী দুজনকে বানিয়ে রাখছে সমস্ত সৃষ্টির আগে। নবীজি নূর আকারে মা আমেনার মুখ দিয়া গর্ভে গেছেন। কোন দিক দিয়া? মুখ দিয়ে। এটার প্রমাণ যেমনি ভাবে ঈসা নবী মা মরিয়মের মুখ দিয়া গর্ভে গেছে, তেমনি ভাবে আমার নবী দুজাহান, আমার নবী দুজাহান বাবা আব্দুল্লাহ মা আমেনার মুখ দিয়ে গর্ভে প্রবেশ করেছে। মিলনের প্রয়োজন হয় নাই, মিলনের প্রয়োজন হয় নাই। বাসর রাইতে মা আমেনা জিব্রাইলের তত্ত্বাবধানে আল্লাহর ইচ্ছায় বাবা আব্দুল্লাহর কপালে চুমু খাইছে। চুমু খাওয়ার পর নূহ নবীজি মা আমেনার গর্ভে চলে গেছে। বাবা আব্দুল্লাহ এখান থেকে বিদায় নিয়া তারপরে গেছে সিরিয়াতে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে। ওখানে যাওয়ার পর বিবাহের কয়েক মাসের পরেই উনি আনতে গেল, আল্লাহ নিয়ে গেছে। আল্লাহ কয়, আব্দুল্লাহ তোমার যে জন্য পাঠাইছি, তোমার ডিউটি শেষ। তোমার কাছ থেকে নূর ট্রান্সফার হইয়া, স্থানান্তর হইয়া আমার মা আমেনার গর্ভে গেছে। এখন তোমার ডিউটি শেষ, এখন তুমি আশা পড়ো। এখন মিলনের প্রয়োজন হয় নাই। যদি বীর্য দিয়ে হয়তো মিলনের প্রয়োজন হইতো, তাহলে আব্দুল্লাহ আমেনা পিতা মাতা হইতো। মিলনের প্রয়োজন হয় নাই। হ্যাঁ, বীর্য দিয়ে হয় নাই। আল্লাহ আমার হুজুর পাক নূহ নবীজির দেহ মুবারক কোটি কোটি বছর আগে আল্লাহর জাতি নূর দিয়ে বানিয়ে রাখছে। এইটাই বিভিন্ন পর্যায়ক্রমে এখানে জমিনে আগমন করেছেন। বাবা আমার এখন যদি এই জিনিসটা বুঝে থাকেন, আমরা আমাদের দেহ মার গর্ভে হয়। নূহ নবীজির দেহ মুবারক মা আমেনার গর্ভে সৃষ্টি হয় নাই। এটা সৃষ্টি এই সমস্ত সৃষ্টির আগে যে বললাম। এখন প্রশ্ন করতে পারে এই বিষয়টা অনেক, এটার উপরে 2 ঘন্টা বয়ান করা যাবে। আমি দিচ্ছি, এটা আল্লাহ যা কথা পাচ্ছে। নূহ নবীজির পিতা মাতা না তারা। এখন শুনেন, এখন ওই যে আল্লাহ যে নবীরে বানায় রাখছে সমস্ত সৃষ্টির আগে, সেই নবীর পিতা কাটায়। সেই নবীর পিতা কে? নবীজির পিতা মাতা। এই জন্য বলা যাবে না সন্তানের চেয়ে বড় পিতা মাতা না বয়সে বড় না। হ্যাঁ, আব্দুল্লাহ আমেনা কি নবীজির চেয়ে বয়সে বড়? যদি বয়সে বড় হয়, ওই আব্দুল্লাহ আমেনা নবীর আগে সৃষ্টি হইতে হবে। পিতা মাতা বললে অনেক দূষণ এসে যায়। নবীকে পিতা মাতা বললে অনেক কিছু এসে যায় এখানে। নবীর পিতা মাতা আব্দুল্লাহ আমেনা বললে, নবীর পিতা মাতা যদি আব্দুল্লাহ আমেনা বলেন, নবী আল্লাহর লোকে দুষ্ট করছে না? হ্যাঁ, আমি মাওলানা সাহেবের লোকে দুষ্ট করলাম, তো আমার বাপ মাওলানা সাহেবের কি হইব? আঙ্কেল না?
তো আব্দুল্লাহ আমেনা যদি নবীদের পিতামাতা হয়, নবী আল্লাহর সাথে যুদ্ধ করছে, আব্দুল্লাহ আমেনা আল্লাহর কি হ্যাঁ আঙ্কেল হয়ে যাবে, তালি হয়ে যাবে। হ্যাঁ দেখেন কোন জায়গায় লাগে। নবীজি আল্লাহর দুস্ত, আল্লাহ যেভাবে আসছে আল্লাহর পরে নবী, নবীজির পিতামাতা আব্দুল্লাহ আমেনা নয়, তাদের মাধ্যমে আসেন, কথা বিকৃত করেন না। হ্যাঁ মিথ্যা ব্যাখ্যা দিয়েন না, মিস ইন্টারপ্রেট করবেন না। বুঝলে তো আলহামদুলিল্লাহ ও রাসূলি, না বুঝলেও আলহামদুলিল্লাহ রাসূলি, দুটোই আল্লাহর ইচ্ছা। বুঝতে হবে তারপর নিয়ে তর্ক করবেন, না বুঝে তর্ক দিয়েন না। আগে বোঝার চেষ্টা করতে হবে, সময় দিতে হবে, রিয়াজত করতে হবে, শিখতে হবে, জানতে হবে, ছাত্র হইতে হবে, তারপরে না উস্তাদ হইবেন। বাবার আমার এখন দেখেন, এখন অনেক কথা আছে এই বিষয়ে, আমি পারবো না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা যদি আব্দুল্লাহ আমেনা হয়, ঠিক আছে, এই জন্যই ওয়াহাবি খারিজি 72 দল আব্দুল্লাহ আমেনাকে পিতামাতা বানাইয়া নবীকে আমার মতন করে, যে আব্দুল্লাহ আমেনা কিসের, সবাই কয় নুতফা বা মাটি, ঠিক আছে। তো এই যে দেখাইয়া এই ফেসটা এখানে লাগায় যে মানুষের করে মানুষ এসে, আব্দুল্লাহ আমেনা মানুষ, নবীও মানুষ, আব্দুল্লাহ আমেনা মাটি বা নুতফার তৈরি, তিনিও তা। নাউজুবিল্লাহ, আল্লাহ রাসূল সত্য বোঝার তৌফিক দান করুন। এখন আসেন, পিতামাতা ছাড়া পৃথিবীতে সৃষ্টি আছে কিনা এটা দেখা দরকার, তাহলে কিছুটা সমস্যার সমাধান হবে। ঠিক চিন্তা তো করেন না, পিতামাতা ছাড়া সৃষ্টি আছে কিনা দেখতে হইব না। সবাই তো পিতামাতা ছাড়া কি হইল, মুসলমান গরু গাই না মুসলমান, পিতামাতা ছাড়া আমি সৃষ্টি দেখাই। আসেন, সৃষ্টি জগতে যে কোটি কোটি আল্লাহ সৃষ্টি করতে, প্রতিটা সৃষ্টি এগুলার পিতামাতা ছিল না। আসেন, হযরত আদম সফিউল্লাহ পিতা আসেনি? আসেনি? সকলে বলে আসেনি? আদমের বড় না ছোট নবীজি? বড়। আদমের নবী কে? আদমের বাপ কেনা? আমাদের নবী রুহানি, আদমের রুহের বাপ আমার নবী দুজাহান। আবুল হচ্ছে, আদম নবী হচ্ছে আবুল বাশার, আর আমার নবী হচ্ছে আবুল আরওয়াহ, সমস্ত রুহে বাবা। আদম নবীর পিতা আছে, মা আছে? আমার নবী তো না থাকাটাই স্বাভাবিক। যদি এটা বুঝেন, মা হওয়ার পিতা আছে, মাতা আছে, তাহলে মা হচ্ছে আমার নবী দামি না ছোট, বড় না ছোট? মা হওয়ার পিতা মাতা আমার নবী, মা হাওয়া আমার নবীজির সন্তান, দুইটা গেল তো। তবে ঈসা রুহুল্লাহর পিতা আছে? হ্যাঁ, মাও বলা যাবে না, যেহেতু মরিয়মের অংশ নয়। মরিয়ম আমানত গ্রহণ করছে, পেটে 10 মাস ছিল, এটা উনি গ্রহণ করছে, আমানত ছিল। কিন্তু মরিয়মের অংশ কই দেখাইতে হলে বাপ দেখাইতে হবে। জিব্রাইল তো আর মিলন করে নাই, মরিয়মের লোক মিলন করছে, বলা যাবে না, ফু দিছে। 3 নম্বর গেল, ঈসা রুহুল্লাহর পিতা নাই, মাও নাই এক হিসাবে। 4 নম্বরে আসেন, হযরত জিব্রাইল আলাইহিস সালাম সিফাতি নূরের সৃষ্টি, আমার নবীর কাছে 24,000 বার বাশারান সাবিয়া মানব স্বরূপে আসছে। এই জিব্রাইলের পিতামাতা কাটায় দেখাইতে পারবেন? জিব্রাইলের পিতামাতা দেখাইতে পারবেন না। জিব্রাইলের পিতামাতা নাই। মিকাইলের পিতামাতা দেখাইতে পারবেন না। ইসরাফিলের পিতামাতা দেখাইতে পারবেন না। আজরাইলের পিতামাতা দেখাইতে পারবেন না। কেরামিন কাতিমিনের পিতামাতা দেখাইতে পারবেন না। মুনকির নেকিরের পিতামাতা দেখাইতে পারবেন না। হ্যাঁ না। এই যে বেহেশত গেলে যারা ইমানদার ওলি আল্লাহ বেহেশত যাবেন, বেহেশত গেলে 70 থেকে 700 হুর পাবেন, 1000 হুর পাবেন না? এই হুরের পিতামাতা কারা দেখাতে পারবেন? হুরের পিতামাতা দেখাতে পারবেন? তারপরে গেলমান নামে একটা জাতি আছে বেহেশতে, গেলমানের পিতামাতা দেখাতে পারবেন? গেলমানের পিতামাতা নাই। গভীর মনোযোগ। তাহলে বাবারা আমার কি দেখাবো, আর কি দেখাবো, যদি না বুঝে তো কিছু করেন নাই। আমার হুজুর পাক নূর নবীজি আল্লাহর জাতি নূরের সৃষ্টি, নবীকে জানা মানেই হচ্ছে ইমানের হাকিকত। নবী দুজনের পরে নবীজি হুজুর পাক নূর নবীজি পৃথিবীতে আগমন করেছেন, এটা হচ্ছে জাহিরাতি মিলাদুন নবী। আর তিনি আল্লাহর জাতি সত্তা থেকে, জাতি নূর থেকে কিভাবে সৃষ্টি হয়েছেন সেটা মানা হচ্ছে। তারপরে আবু দাউদ শরীফ, এটার মধ্যে হাদিসটা আছে। আবু দাউদ শরীফের 1 মুখণ্ড পৃষ্ঠা 299 হাদিসটা আছে। নবীজি ইমাম নিয়োগ বিষয়ে বলছে,
এই যে তুমি ওই গোষ্ঠীর লোক, তুমি ওই গোষ্ঠীর লোকদের ইমামতি করবা। এইটার মধ্যে হাকিকত কি আছে জানেন? গোষ্ঠীর লোকে যদি এই গোষ্ঠীর মধ্যে যে ভালো কোরআন হাদিস জানে, নবী তার ইমাম বানাইছে। কথা বলছেন? এখন এটার মধ্যে হাকিকত কি? গোষ্ঠীর লোকের মধ্যে ইমামতি বানাইছে। এখন গোষ্ঠীর লোকেরা জানে না তার চরিত্র, তার খাওয়া দাওয়া, উঠা বসা, চলা ফেরা, বিয়া সংসার, হালাল হারাম সবকিছু জানে না, জানছে না। যদি সে হারাম খায়, সুদ খায়, তার ভিতরে পড়বো? নবী যদি সে মিথ্যা কথা বলে, তার ভিতরে নামাজ পড়বো? যদি সে কোরআন বিক্রি করে খায়, তার ভিতরে নামাজ পড়বো? যদি সে মিথ্যা মামলা করে, নামাজ পড়বো? নবীজি গোষ্ঠীর মধ্যে লাগাইছে এই কারণে, গোষ্ঠীর লোকেরা তো তার মধ্যে, গোষ্ঠীর মধ্যে ইমাম সাহেব বসবাস করে, এই ইমাম সাহেব গোষ্ঠীর মধ্যে বড় হয়েছেন। সবাই দেখলো তার চরিত্র, কথাবার্তা, খাওয়া দাওয়া, উঠা বসা, হালাল হারাম সব দেখলো, জানলো, তার পিছনে একটা করবে। এইটা হাকিকত। এখন যে আপনারা ভাড়াটিয়া লুকাইতে ইমামতি করেন, ভাড়াটিয়া তার বাড়ি হচ্ছে নেত্রকোনা, তার বাড়ি রাজশাহী, তার বাড়ি ওই সাতপুর, তার বাড়ি দূরের থেকে আনেন, তার চরিত্র আপনারা জানেন? জানেন না। এই সমস্যাটা এখানে। সে যে তার গ্রামের মধ্যে, গোষ্ঠীর মধ্যে কত খারাপ, না সুদখোর, না মিথ্যাবাদী, না সুগলখোর, না জিনাখোর, এটা আপনারা এখানে সেই ইমাম। এভাবে ইমাম নিয়োগ দেওয়া, এটা বেদাতে ছাইয়া। এভাবে ইমাম নিয়োগ দেওয়া বেদাতে ছাইয়া, মানে নিকৃষ্ট কাজ, নবীর সুন্নত নয়। আপনার গোষ্ঠীর মধ্যে যে লোক কোরআন হাদিসে পারদর্শী, আগে ইমাম, ইমামের পরে যে লোক কোরআন হাদিসে পারদর্শী এবং যার চরিত্র ভালো হয়েছে, যার আত্মা ভালো হয়েছে, সমস্ত খারাপ কাজ থেকে যে মোটামুটি যতটুকু ভালো, বলবেন যে গোষ্ঠীর মধ্যে তো ভালো লোক নাই, তো না থাকে ইমামের দরকার নাই। যদি গোষ্ঠীর মধ্যে ভালো লোক নাই, এখানে ইমাম সাহেবেরও ওই দূরের থেকে ইমাম আইনা আপনি বাড়াতিয়া কিনা আনলেন, সে তার এলাকার মধ্যে কি চোরে, না ডাকাইতে, না জুয়াখোর, না মদখোর, না গাঁজাখোর, হ্যাঁ, না কি জিনাখোর, না সুদখোর, এটা আপনি জানেন? এখানে আইসা কোরআন তেলাওয়াত করতে, টুপি দাড়ি জুব্বা লাগাইছে, আপনার ইমাম সাহেব হইয়া গেছে। হারাম হারাম হারাম, এভাবে নিয়োগ দেওয়া হারাম। আমার নবীর সুন্নাত হচ্ছে, নবীজি একটা হাদিস কইছে, আরো তো হাদিস আছে। মুআয ইবনে জাবাল, সাহাবী মুআয ইবনে জাবাল, বিখ্যাত সাহাবী। নবী এই মুআয ইবনে জাবালকে তার গোত্রের ইমাম বানাইছেন, তার গোষ্ঠী। গভীর মনোযোগ পড়াশোনা করে না, চাকর পাখির মতো কথা শোনো, ভিতরে ঢুকাও, আলেম ইমাম সাহেব হইবা। আমার কথা বুঝবা, মানবা, আলেম ইমাম সাহেব বিশ্বাস হইবা। আমি বিশ্বাস নই। সারা বাংলাদেশে যত পীর, সারা বিশ্বে যত পীর, আলেম ওলামা, বক্তা আছে, তাদেরকে সাইজ করার জন্য আমারে বানাইছে। এই পোস্টে ছিলেন রেজভী শাহ হুজুর। রেজভী শাহ হুজুর পিসাব নয়, সারা বিশ্বের মধ্যে যত আলেম ওলামা পিসাব আছে, তাদেরকে, বক্তা সাহেব আছে, তাদেরকে সাইজ করার জন্য, টাইট করার জন্য তিনি যুদ্ধ করে গেছেন। এই পোস্ট আমাকে দিয়েছেন, আল্লাহ রাসূলের দয়া হইছে। আল্লাহ ফকর করছি না। আমার কথা শুনে আলেম ওলামা পিসাব, ইমাম সাহেব ঠিক হবে, আর যদি ঠিক না হন, দোয়াল্লাহ খোদা কি কসম, হাবিয়া দুজক। আমি বলি না, কোরআন হাদিস থেকে বলি, আমি রেফারেন্স দিয়ে কথা বলছি নি, কোরআন হাদিস কি না। বাবা আমার মোবাইলগুলো বন্ধ করেন। এখন দ্বিতীয় হাদিস, মুআয ইবনে জাবালকে নবীজি নিয়োগ দিয়েছেন তার গোত্রের, তার গোষ্ঠীর ইমাম। এই কথাটা আছে মুসলিম শরীফে। মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 150 পৃষ্ঠা আসছে। মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 150 পৃষ্ঠা আছে, খুলে দেখেন। তারপরে আমার নবীজির হাদিস দেখেন। নবীজি বলতেছে, ওয়াত্তাখিজ মুয়াজ্জিনান লা ইয়াখুযু আলা আযানিহি আজরা। বাবা আমার গভীর মনোযোগ। এক সাহাবী, এই যে আবুল উসমান ইবনে আবুল আস বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও উসমান ইবনে আবুল আসকে আমার নবীজি বলতেছে, এ উসমান, তুমি একজন মুয়াজ্জিন নিয়োগ দিবা, সাবধান সাবধান, সে যাতে টাকা পয়সা, আজান দিয়া টাকা পয়সা যাতে না নেয়, আজান দিয়া যাতে টাকা পয়সা না নেয়। এই হাদিসটা আসছে, ওয়াত্তাকিল মুয়াজ্জিনান লা ইয়াকুযু আলা আযানিহি আজরা। আজান দিয়া টাকা পয়সা না নেওয়ার জন্য এই হাদিসটা আসছে। হাদিসটা কোন জায়গায় আছে? এটা আবু দাউদ শরীফে আছে,
হ্যাঁ, আহমদ ইবনে হাম্বলে আছে, নাসাইতে আছে, তারপরে মেশকা শরীফে একমখণ্ড পৃষ্ঠা 262 আছে। আহমদ ইবনে হাম্বলের মধ্যে একমখণ্ড পৃষ্ঠা 432 আছে এই হাদিসটা। এখন যে সারা ঢাকা শহর বাংলাদেশে যত আজান দিচ্ছে এটা টাকার আজান। এই আজানে নামাজ পড়লে গুনাহ হবে, ডাবল গুনাহ, টাকার আজান। আরে মুয়াজ্জিন বেলাল আজান দিয়ে টাকা নেয় নাই, একটা প্রমাণ দিতে পারবে না। যারা আজান আসছে দুনিয়া আল্লাহর আরশ মোলা পর্যন্ত গেছে, ওরকম আজানি হন বাবারা। টাকা পয়সা সব ইসলামকে ধ্বংস করছে। আমার নবীজির হাদিস কি বলতেছে? ইন্না লিকুল্লি উম্মতি ফিতনাতুন ওয়া ফিতনাতুল উম্মতি মাল, রাহুল তিরমিজি। ইন্না লিকুল্লি উম্মতিন ফিতনাতুন ওয়া ফিতনাতুল উম্মতি মাল। নবীজি বলতেছেন, হে আমার উম্মত, প্রত্যেক নবীর উম্মতের মধ্যে ফিতনা ছিল টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি নারী। প্রত্যেক উম্মতের মধ্যে ফিতনা ছিল টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি নারী। এগুলোই ধ্বংস করতে ধর্মকে, এগুলা ডুবাই দিছে। আমার উম্মতের মধ্যে ফিতনা হচ্ছে টাকা পয়সা বাড়ি গাড়ি নারী। এখন সাধারণ লোক টাকা পয়সা বাড়ি গাড়ি নারী করতে পারে, তারা তো আলেম না, ইমাম সাহেব না, মুফতি পীর না, বক্তা না। আমার দুঃখ কষ্ট এই মোল্লা মুন্সিরা যারা এই ওয়াজ করে যারা বাড়ি বানাইছে, গাড়ি কিনা লাইছে, এটা কি ব্যবসা না? ব্যবসা কিনা? যারা ওয়াজ করে ইমামতি করে, ঠিক আছে, বাড়ি গাড়ি করে লাইছে, নাম কাম করে লাইছে। আমার নবী তো যার নবুয়ত ঘোষণার পর থেকে আমার নবী কি এরপরে ধনী হয়েছেন? নবুয়ত যখন ঘোষণা করলেন তখন 3 জন তার সাথে ছিলেন, আবু বকর সিদ্দিক, সাইয়েদনা আবু বকর সিদ্দিক, মা খাদিজাতুল কুবরা, মাওলা আলী শেরকুদা, 3 জন। এরপরে তো 1,24,000 ভক্ত হয়েছে। নবীজি এগুলা কেন? সেটা আল্লাহ প্রস্তাব দিছে, নবী গো আপনি চাইলে আমি আপনাকে উহুদ পাহাড়টা স্বর্ণ কইরা দিব। নবীকে উহুদ পাহাড়টা স্বর্ণ কইরা দিবে। নবীজি বলছে, আল্লাহ গো আমার এই স্বর্ণ পাহাড়ের দরকার নাই, আমি একবেলা খাইবো আর একবেলা উপবাস থাকবো। যখন উপবাস থাকবো তখন তুমি আল্লাহর কাছে রিজিক চাইবো, তোমার কাছ থেকে রিজিক দিবা। আমার এই বাড়ি গাড়ি নারী ধন সম্পদের দরকার নাই। নবীজি তার পেট মুবারকে পাথর বাঁধে উম্মতকে শিক্ষা দিয়েছেন, তিনি না খাইয়া শিক্ষা দিয়েছেন। নবীজি, আমি হাদিসে কোন হাদিসে পাই নাই নবীজি ভাত খাইছে, রুটি খাইছে, সবজি খাইছে, গরুর মাংস খাইছে, হালকা খাইছে। এখন তোমরা মোল্লারা ভাত খাইতেছ, ভাত খেয়ে পেট মোটা করতেছ, গান মোটা করতেছ, আমাকে প্রশ্ন করেন আপনি কি ভাত খান না? আমি যেদিন হাদিস পাইছি সেদিন থেকে শুরু করছি রুটি খাওয়া। আমার প্রধান খাদ্য রুটি সবজি। নবীকে যদি ভালোবাসে সত্যিকার অর্থে নবীর কর্ম নিজের মধ্যে আসতে হবে না? হ্যাঁ, নবীজির কর্ম আগে, ভালোবাসা অন্তরে, পরে কর্ম। নবীর আদর্শ আগে। নবীর আদর্শকে ধরতে গেলে যে সত্যিকারী আলেম মোল্লা পিসাবকে, সেটা আপনাকে দেখতে গেলে দেখতে হবে মোল্লার খাওয়া। সে কি নবীর মতো করে খায়? নবী যেভাবে খাওয়ার সিস্টেম, খাওয়ার মধ্যে 52টা সুন্নাত, খাওয়ার মধ্যে 52টা সুন্নাত, এটা দেখতে হবে। তারপরে সে মোল্লা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করে জমা করে রাখি কিনা দেখতে হবে। তারা বাড়ি গাড়ির, আমি একজন পিসাবের বাড়ি যে ব্রাহ্মণবাড়িয়া গেছিলাম, একটা চেয়ার, সোফা চেয়ার 20-30 হাজার টাকা দাম একটা চেয়ারে। আমি বসতে চাই নাই, আমি বসবো না এখানে। আমার যে নিয়ে গেছে হুজুর আপনি ফাটিক করি, একটু পয়সা না গেলে আমি অপমান হব, আমি এখানে বসবো না। সে কি হালাল টাকা দিয়ে সেট বানিয়েছে? হালাল টাকা দিয়ে বিশ্বাস, এটা তো অপচয়, শয়তান, অপচয়কারী শয়তানের বড় ভাই। আমি বলেছি, কোরআনের দলিল দিয়েছি। প্রত্যেকটা টাকা পাইছেন, ফকিরি ধরতে হবে। আমার ফকিরি ধরা আমার নবীর সুন্নত। এই দুনিয়ার সাজগোজ আলেমের জন্য মানায় না, পীর সাহেবের জন্য মানায় না, বক্তা সাহেবের জন্য মানায় না। এখন বক্তা সাহেবরা দুনিয়ার প্রেমে মশগুল, আল্লাহ রাসূল তাদের ভিতরে নাই, মুখের মধ্যে আছে, কণ্ঠের ভিতরে ঢুকে নাই। এখন পীর সাহেবরা তারাই মুখে মুখে আল্লাহ রাসূলের কথা কয়, ভিতরে শয়তানি। ভিতরটা যদি আপনারা দেখতেন এই বর্তমান সমাজের মোল্লা মুন্সি আলেম পীর সাহেব, আপনারা তাদেরকে লাইতে লাইতে দুযোগে নিয়ে ফেলাইতেন। যদি তাদের ভিতরটা আপনারা দেখতেন, যদি অন্তরে চোখ থাকে দেখবেন, এই অদম্য অন্তরে চোখ দিয়েছে, আমি দেখেছি তাদের ভিতরে শয়তান খান্নাস বসে রয়েছে। এই জন্যই ধন সম্পদ টাকা পয়সার প্রতি মোহ। ওয়াজ করার আগে 25-30-50 মোবাইলে বিকাশ করে দিতে হবে। মোবাইলে বিকাশ করে দেন না কিনা? আছে কিনা? আছে কিনা? এই মানে এমন মিথ্যা বলি,
যারা এই ধরনের ওয়াজ করান, ঠিক আছে, এবং যে বক্তারা করে উভয় জাহান্নামী, হাবিয়া দুজকি। মোবাইলে আগে টাকাটা, এই টাকার জন্য মন খারাপ হয়। 500 টাকা 1000 টাকা নিয়ে 50,000 টাকা বাজার, 49,000 টাকা দিলে নেয় না। মূর্তি বসে থাকে, কথা ছিল না 50। এই ধরনের বক্তাদের বলে যাইয়েন না, অন্তরকে ঘৃণা করে। আমার নবীর ধর্ম এটা না, আমার নবীর ধর্ম এটা না, নবীর আখলাক পুরানো দিছে এটা না। আমার নবীর ধর্ম হচ্ছে হক হালালি ভাবে। আমার নবী 24 ঘন্টা একবার খাইতেন, কয়বার? এখন এই বক্তা মুন্সিরা 5 বার 6 বার খায়। নবীর আদর্শ আসেনি? হ্যাঁ হয়েছে? নবীর সুন্নাত হয়েছে? এই খাওয়ানোর মধ্যে সব শেষ। বাবারা আরেকটা হাদিস শুনেন, আমার নবীজি বলতেছে, হে আমার উম্মত, আমার বান্দাগণ, তোমরা দুইটা জিনিসের হেফাজত করো। এক হচ্ছে এই মুখ, আর দ্বিতীয় হচ্ছে দুই পায়ের মাঝখানে নফস। যারা এই মুখটারে হেফাজত করতে পারবে এবং দুই পায়ের মাঝখানে যেটা হেফাজত করবে, আর নবীজি বলছে, আমি তোমাদেরকে ব্যস্তর জন্য সুপারিশ করবো, ব্যস্ত দান করবো। এই মুখ দিয়া মিথ্যা কথা কই, সমস্ত পাপের মূল মিথ্যা। এই মুখ দিয়া এই হারামদা খায় নাকি? কান দিয়া খায়, চোখ দিয়া খায়, এই মুখ দিয়া খায়। এই মুখ দিয়া ঝগড়া লাগায়, এই মুখ দিয়া সুখ খায়, এই মুখ দিয়া গীবত করে, জিনাচ্ছে যেটা জঘন্য। আমি কোন মোল্লাকে নাম ধরে করতেছি না, নাম ধরে করলে গীবত হইব, ঠিক আছে? আমি বলতেছি বাবারা, আমার উপরে বলার আদেশ কোরআনে করতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা কুলু কাওলান সাদীদ। হে যারা ঈমান আনছো, আমার নবীকে জানমাল দেয়া ভালোবাসছো, তোমরা সত্য কথা কইতে হবে। আমি সত্যটা বলতেছি, এই হচ্ছে মিথ্যা, এটা সত্য। আমি আপনাদেরকে রাস্তা দেখাচ্ছি, এটা হচ্ছে মিথ্যা, এটা সত্য। বাবারা আমার, এখন আসেন, আমি আর এই ব্যাপারে সামনের দিকে যাব না। আমি এখন আমার ভূমিকা শেষ, তারপরে আর বাকি রয়েছে। আমি আমার যারা দূর দূরান্ত থেকে আসছেন, আমার আল্লাহ নবীর ভক্ত, আল্লাহ রাসূলের ভক্ত, ওলি আল্লাহর ভক্তবিন্দু, এবং আশেপাশে যারা শুনছেন, মনোযোগ দিয়ে শুনবেন। বাবার আমার হাসরের ব্যাপারে আমি দুটো হাদিস বলেই হাদিস কিতাব নিয়ে আসছি। আপনাদেরকে আমি পরে মূল বক্তব্যের মধ্যে চলে যাব, নবীর হাকিকতের মধ্যে সংক্ষেপে। বাবারা সবাইকে বলছি, লক্ষ্য করে সবিনয় বলছি, আমি বলি না আমার ওয়াজ শুনতে হবে, আমাকে মান্য করতে হবে, আমাকে সত্যটা বোঝেন, চিনেন। যে যেখানে যে দরবারে আছেন, সত্য চিনেন, বুঝেন, মানেন। কেননা হাসরের মাঠে সর্বপ্রথম জ্ঞানের হিসাব হবে। আমাদের বিশ্ববিদ্যালয় হাদিসটা বলেছেন, আমিও এখানে হাদিস দিয়ে প্রমাণ করতেছি। এখন একদল মোল্লা মুন্সি বলতে পারে যে না, হাসরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কথাটা আসলে শুদ্ধ নয়। একদল বলতেছে সর্বপ্রথম হাসরে নাকি নামাজের হিসাব হবে। তার হাদিসটা দিচ্ছে যে আওয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামতি সালাত। এই হাদিসটা তারা বলতেছে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এখন আমি তাদেরকে জিজ্ঞাসা, সর্বপ্রথম যদি নামাজের হিসাব হয়, বর্তমানে ইহুদি একটা ধর্ম আছে, মুসা নবীর উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়ে। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। তারা তো নামাজ পড়ে, যদি হিসাব হয় তো তারাও তো কাউন্টারে আইসা গেল, তারা দোলনের মধ্যে আইসা গেল না? জি। এখানে তারপরে এই কাদিয়ানি একটা দল আছে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে দৈনিক। যদিও তারা কাফের, সারা বিশ্বের মুসলমান তারা কাফের, আলেম ফুটুয়া দিয়ে রাখছে যে তারা কাফের, তো তারাও হিসাবে এসে পড়লো। তো বাবারা, এখানে হাদিসের আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামতি সালাত, সালাত অর্থ এখানে কি নিবেন? সালাত অর্থ, গভীর মনোযোগ যারা আলেম ওলামা পীর সাহেব আছেন, ইমাম সাহেব, সালাত অর্থ এখানে ঈমান নিতে হবে।
সালাত অর্থ যদি এখানে ঈমান না, সর্বপ্রথম ঈমানের হিসাব হবে। এই হাদিস আপনি কখনো বলতে পারেন না যে সর্বপ্রথম নামাজের হিসাব হবে, না, সালাত অর্থ ঈমানের হিসাব হবে। এখন আসেন, এই তো গেল হাদিস। দুই নম্বরে আসেন, আমি যেটা বলতে চাচ্ছি, আরেকটা হাদিস আছে, আউয়ালু মা ইয়াকদা ইয়াউমাল কিয়ামাত ফি দিমা, বুখারী মুসলিমের হাদিস। আউয়ালু মা ইয়াকদা ইয়াউমাল কিয়ামাত ফি দিমা, সর্বপ্রথম হাসরের মাঠে রক্তের হিসাব, যে মারামারি কাটাকাটি খুনাখুনি হয়েছে না, এটার হিসাব হবে, এটার বিচার হবে সর্বপ্রথম হাসরের মাঠে। এই হাদিসটা আপনারা কেন বলেন না? ওই আগের হাদিসের চেয়ে হাদিস শক্তিশালী। আগেরটা কোন জায়গায় আসছে? আগেরটা আসছে আমি তারগিব ও তারহিবের মধ্যে পাইছি, বা আহমদ ইবনে হাম্বলের মধ্যে আসছে, মুসনাদ আহমদ। এখন এই যে হাদিসটা আউয়ালু মা ইয়াকদা ইয়াউমাল কিয়ামাতি ফি দিমা, এই হাদিসটা বুখারী মুসলিমে, এই হাদিস শক্তিশালী। কোরআনের পরে বুখারী মুসলিম। এই হাদিসে কি আসছে? সর্বপ্রথম এই যে ফি দিমা, কাটাকাটি মারামারি যা হয়েছে এই পৃথিবীর মধ্যে, এইটার হিসাব হবে। তাহলে কোনটা মানবেন? যেটা বুখারী মুসলিমে আসছে এটা মানবেন না? আর যদি আগের তো মানেন, সেটা মানতে হবে সালাত অর্থ ঈমান। দুইটা হাদিস গেল। 3 নম্বরে আমি দেখাচ্ছি বাবারা, 3 নম্বরে কাশফুল মাহাজুব নামে একটা কিতাব আছে, বিখ্যাত কিতাব, তাসাউফের কিতাব, ইমাম গাজ্জালির আগে কাশফুল মাহাজুব। এই কিতাবের মধ্যে আসছে লা তাজালু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাত হাত্তা ইয়াসালু আন 50। এই কিতাবের মধ্যে আছে, গভীর মনোযোগ, এই কিতাবের হাদিস, নবী হাদিসে বলতেছে হাসরের মাঠে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, হুজুর পাক নবীজি বলেন, 5টি বিষয় উত্তর না দেওয়া পর্যন্ত কিয়ামতের দিন কোন ব্যক্তি হাসরের মাঠ থেকে পা উঠাতে পারবে না। গভীর মনোযোগ, বুঝেন, হাদিস বুঝেন। হাসরের মাঠে এই 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কেউ পা উঠাতে পারবে। এই হাদিসটা কোন জায়গায় আসছে? হযরত পাকিস্তানের বিখ্যাত ওলি, পাকিস্তানের শ্রেষ্ঠ ওলি আলী হুজবিরি, ওনার কিতাব, তাসাউফের বিখ্যাত কিতাব, তাসাউফের বিখ্যাত কিতাব কাশফুল মাহাজুব, 33 পৃষ্ঠায় আছে। এখন দেখেন, হাসরের মাঠে 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত পা উঠাতে পারবে না। প্রথম প্রশ্ন আল্লাহ করবে তোমাকে, প্রত্যেক ব্যক্তিকে, কোন কাজে তার জীবন কাটিয়েছে। প্রত্যেকে আল্লাহ প্রশ্ন করবে, কোন কাজে তুমি তোমার জীবন কাটিয়েছো, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন করবে, তোমার যৌবন কিভাবে অতিবাহিত করেছ। হাসরের মাঠে প্রত্যেকেই প্রশ্ন করবে, আলেম ওলামা পীর সাহেব থেকে শুরু করে আম খাস যত আছে সবাই প্রশ্ন করবে। 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন করবে, কিভাবে ধন সম্পদ অর্জন করেছ, কিভাবে ধন সম্পদ। 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন করবে, এই ধন সম্পদ অর্জন করে কিভাবে ব্যয় করছ। হাসরের মাঠে প্রত্যেকেই সম্মুখী হতে হবে। নবীজির জবান মোবারক পাক, সত্য পাক, নবীজির হাদিস মনে রাখতে হবে। 5 নম্বর প্রশ্ন, তুমি যে জ্ঞান অর্জন করেছো পৃথিবীতে আইসা, জ্ঞান অনুযায়ী আমল করছো কিনা। ব্যাপারটা বুঝছেন? এই যে হাদিসটা, এটার মধ্যে তো নামাজের কথা নাই যে নামাজের প্রশ্ন করবে। 5টা প্রশ্ন করবে, এটার মধ্যে নামাজের কথা নাই। আগে যে হাদিসটা করলাম এটার মধ্যে নামাজের কথা নাই। তো এগুলো মানতে হবে নি, এগুলো আমার বানানো, এগুলো আল্লাহ রাসূলের না। তোমরা বললা না নামাজের কথাটা ভাইছো, সালাত, সালাত তো নামাজ না, সালাত অনেক অর্থে ব্যবহৃত হয় কোরআনে, এটা একটা ব্যাপক অর্থ। সালাত অনেক অর্থে ব্যবহৃত হয়। সালাত জিকির অর্থে আসে, দুরূদ শরীফ পড়তে আসে, মিলাদ অর্থ আছে, সালাতের অর্থ ঈমান হয়, সালাতের অর্থ হয় ব্যাপক অর্থ হয় সালাতের। হ্যাঁ, সালাতের এক সালাত, 5 জায়গা সালাতের 5 জায়গা সালাত একটা অর্থ, আরো অনেক অর্থগুলো বাদ দিয়ে তোমরা ধরছো। এখন এই যদি হাদিসটা এখানে গেল, এই হাদিস এখন আসেন, এখন যদি এই হাদিস শরীফ থেকে বর্ণনা করি, জি, আন আবি হুরায়রা আন আবি বুরদাতা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তাজুলু
কাদামা আবদি ইয়ামাল কিয়ামাত হাত্তা ইয়াসআলা আন আরবাঈ আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন ইলমিহি মা আমিলা বিহি ওয়া আন মালিহি মিন আইনা তাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া আন জিসমিহি ফিমা আবলাহু। আবু অর্থ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবু বুরদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন বান্দার পদযুগল মানে পা নাড়তে পারবে না যে পর্যন্ত 4টা প্রশ্নের উত্তর না দিবি। গভীর মনোযোগ। কিয়ামতের মাঝে প্রত্যেক আম খাস প্রতিটা মানুষ তা এই উত্তর না দিয়ে তার পা নাড়তে পারবে না। প্রথম প্রশ্ন যে তার আয়ু সম্পর্কে প্রশ্ন করবে, তোমার যে জীবন দিয়েছি এটা, এই যে তুমি 60 বছর 50 বছর 70 বছর জীবন পাইছো, কিভাবে কাটাইছো? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, তুমি সে কোথায় তা ব্যয় করেছে, তুমি যে ধন সম্পদ উপার্জন করেছো তা কোথায় ব্যয় করেছো? 3 নম্বর প্রশ্ন, তার ইলম সম্পর্কে, তোমার ইলম সম্পর্কে প্রশ্ন করবে, তত অনুযায়ী কি আমল করেছো এবং তার সম্পদ সম্পর্কে সে কোথায় তা ব্যয় করেছে, এই সম্পর্কে প্রশ্ন করা হবে। বাবা আমার আরেকটা হাদিস আছে, হাদিসটা বললাম না, এই সব হাদিস থেকে প্রমাণ হচ্ছে হাসরের মাঠে এই জ্ঞানের সম্পর্কে প্রশ্ন করা হবে। 4-5টা প্রশ্ন করা হবে প্রত্যেক ব্যক্তিকে। এর মধ্যে একটা আছে ইলম, জ্ঞান। তুমি এই জ্ঞান দিয়ে কি সত্য মিথ্যা যাচাই করেছো? আমার সত্য আলেম যারা ছিল তাদের পক্ষে ছিল কিনা না মিথ্যার পক্ষে ছিল, সেটা বিচার হবে হাসরের মাঠে। আমি যেটা বলতে চাচ্ছি, প্রত্যেকের ভিতরে একটা সত্য মিথ্যার জ্ঞান যাচাই করার ব্যাপার আছে। সৎ আলেম ওলামা পিসাব, আপনারা তার নমুনা দেখা, রংদান দেখা, হেলিকপ্টার দেখা, হাজারো গাড়ি দেখা, এবং অনেক আমার কাছে বিচার আসছে কিছু কিছু বক্তা মেকআপ কইরা স্টেজে উঠে, বলেন নাউজুবিল্লাহি ওয়া রাসূলিহি, বলেন নাউজুবিল্লাহি ওয়া রাসূলিহি, মেকআপ কইরা স্টেজে উঠে চেহারা নুরানি করার জন্য। হারাম হারাম হারাম, কুফরি। তো বাবা আমার, এইসব মিথ্যা থেকে আপনি নিরপেক্ষভাবে এই বিবেক দিয়ে, আপনার বিবেক শক্তি দিয়ে যাচাই করেন সত্যিকারের আলেম ওলামা পিসাব কারা। তাদের চাল চলন থেকে, তাদের সাথে খেয়ে উঠে বসে, তাদের বাড়িতে গিয়া, তাদের ধন সম্পদ দেখা, তাদের সাথে খাইয়া বসে উঠা যাচাই করে তারপর আলেমরে ভালোবাসবেন। মোবাইলে দেখছেন রাজশাহীর আলেম কি কণ্ঠ দিয়ে ওয়াজ করছে রে, এটা তার বক্তি এভাবে দিয়েন না, ইমানটা নষ্ট করেন না। হ্যাঁ, কণ্ঠ দেখা, তার চেহারা দেখা, তার সাথে যাবেন রাজশাহী, যাবেন খুলনা, যাবেন ঢাকা, গিয়ে তার বাড়িঘর দেখবেন সে কি হালালি না হারামি, সে তার মধ্যে নবীর চরিত্র আছে কিনা, নবীর আদর্শ আছে কিনা। সরাসরি ওখানে গিয়ে দেখবেন সে কি কুড়ের ঘরে থাকে না, টিনের ঘরে থাকে না, 10তলা ফাউন্ডেশন দিয়ে থাকে। এগুলো দেখে বিচার করে নূর নবীর আদর্শের সাথে মিলাইয়া, নবীর রঙে যে রঙিন হয়েছে, নূর নবীর প্রেমে যে প্রেমান্বিত হয়েছে, নবীর কাছ থেকে যে সার্টিফিকেট পেয়েছে, ওই মোল্লা আলেম পীর সাহেবের কাছে ভালোবাসা রাখেন। কথা বুঝে আসছে? তাকে মানবেন, তার কাছে যাবেন, তাহলে আপনি নবী পাবেন, আল্লাহ পাবেন, ওলি আল্লাহ হইতে পারবেন। এই ভিন্ন ফেসবুক চালাইয়া, ইউটিউব চালাইয়া, তাদের আশেক ভুক্ত হইয়া, চেহারা দেখা, কণ্ঠ দেখা, এই মিথ্যা বানানো কিসা কাহিনী ওয়াজ দেখা ভক্ত হইয়েন না। দোহাই আল্লাহর, দোহাই আল্লাহর, ইমান চোর। বর্তমান আখিরি জমানা ইমান চোর বের হয়ে গেছে, ইমান চোর বের হয়ে গেছে। ইমান চোর এগুলা আপনার মধ্যে যে সুপ্ত বিকাশ, গুপ্ত ইমানটা আছে, ইমানে নূর, নবীর প্রেম ভালোবাসা আছে, এইসব মোল্লারা সুমধুর কণ্ঠ দিয়া, কোরআনের আয়াত দিয়া, হ্যাঁ, মেকআপ করে স্টেজে উঠা আপনার ইমান লুট করবে। সাবধান বাবারা, আমি বলে গেলাম, আমি বলবো আজীবন মরার আগ পর্যন্ত। আপনারা সত্য বোঝার বুঝবেন, যারা না বোঝার কিছু করার নাই। এখন আসেন বাবারা, আমার ভূমিকা এখানে শেষ। এখন যাচ্ছি মূল ওয়াজের মধ্যে। মূল ওয়াজটা কি? কোরআনে আসছে সূরা হাদীদে, কুল আউয়ালু ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তারপরে ঈদ মিলাদুন নবীর মাস মনে লাস্টে আসছে, তাই না? চলে যাচ্ছে ঈদ মিলাদুন নবী সম্পর্কে আমি 2-1টা কথা বলবো। আপনারা শুনতে কি রাজি আছেন? জি। সবাই হাত তোলেন তো দিন। মানুষ তো কমে যাচ্ছে। নারে তাকবীর, আল্লাহু আকবার। জোরে আর একটা সহিত আমরা একটা টাকার তাকবীর না,
এটা টাকার তকবীর না, এশকের তকবীর। ঠিক আছে, হেরোইন টাকা দেয়, টাকা দিয়া আসে। এবং আরেকটা দিন বাবারা, এই যে আমরা পত্রিকা মাহফিলের লাস্টে দিয়া প্রধান বক্তা দিয়া বিশেষ বক্তা দিয়ে যে চুক্তি টাকা তোলেন জনগণের কাছ থেকে, মাইক দিয়া অমুকে 10,000, অমুকে 5,000। আমি এমন শুনছি পিসাব, হ্যাঁ উরুসে আগামী বছর উরুসে কি কি দিবে এগুলা সে জনগণের কাছ থেকে তুলে নেয়। আগে 1 বছর আগে তুলে না, আছে কিনা? হ্যাঁ, তো এখন আমরা আল্লাহ এটা ত্যাগের এশকের তকবীর। এখানে শুধু টাকার খেলা না, এখানে ইমানের মেলা, জ্ঞানের খেলা। টাকার খেলা নয়, দুনিয়ার খেলা নয়। নিরপেক্ষ দৃষ্টিতে দেখেন, বুঝেন। আসেন আমরা সেই নবীর শানে, কই এটাকে মাইক্রোফোন লাই কই, আমরা আগে একটু দাঁড়াইয়া সবাই একটু ক্যাম করে আমার নবীর শানে একটু ক্যাম মিলাদ করি, তারপরে আমরা মূল বাড়ি যাই। ইয়া নবী সালাম, আল্লাহ রাসূল আমাদেরকে সত্য মানার তৌফিক দান করুক, সত্য বোঝার তৌফিক দান করুক। এবং আমার আমি আর সামনে যাব না, আমি আর সামনে যাব না। যারা দূর দূরান্ত থেকে আসছেন, বিশেষ করে আমার অনেক খাবার অনেকের জন্য আয়োজন করেছি, গ্রামবাসী এবং দূর দূরান্ত থেকে যারা আসছেন, দয়া করে আমার লোকের দেখা না করে যাবেন না। হ্যাঁ, কারণ আমি সবারই ডাল ভাতের দাওয়াত দিচ্ছি। আপনি হালাল টাকা হলে ঠিক আছে, হালাল টাকা দিয়ে গরু জব করে আমারটি হালাল, আল্লাহ রাসূল বুকে হাত দিয়ে বলতে পারি। আমি 1 টাকাও ইনকাম করি না, আমাকে কুদরতি হালাতে পাঠায় আল্লাহ দেয়। কেন আমি নবীর গোলাম, সারা জাহান আমার গোলাম। আমি আয়োজন করছি হালাল টাকা দিয়া। হালাল টাকা ছাড়া আমি কোথাও ওয়াজ করে হালাল টাকা ছাড়া হাদিয়াও নেই না। হালাল টাকা দিতে হবে। হাদিয়া 500 দেন, 5,000 দেন। হাদিয়া দেওয়ানো সুন্নত। আপনারা যারা হক্কানি আলেম পিসাব তাদেরকে হাদিয়া দিবেন। তাহাদু তাহাব্বু, হাদিয়া দেওয়ানো নবীর সুন্নত, এটা দাবি নাই, ভালোবাসা দিবেন। যারা দূর দূরান্ত থেকে আসছেন দেখা না করে যাবেন না। তার সামা কাউলি হবে। যারা শিল্পী আছেন তারা প্রস্তুতি নেন। আমাদের প্রায় এই যে এটা ফজরের পূর্বে, তো এখন আমি আর সামনের দিকে যাব না। যারা গান যারা গাইবেন, যারা শিল্পী আছেন, দোহাই আল্লাহর আমার কথার বাইরে করেন না যে স্টেজের ভিতরে কোন নারী মহিলা আসতে পারবে না, বাইরের থেকে তারা দেখবে। কোন বিড়ি চলবে না, গাঁজা মদ আরো আগে হারাম। বিড়ি খেয়ে গান করবেন না। যারা শিল্পীরা বিড়ির নেশা আছে, যদি আপনি বিড়ি খান, অভ্যাস থাকে, খাইয়া কুলি করে উজু করে আবার গান গাইবেন, এটা হচ্ছে নিয়ম। হইউল্লাহ ফারাফারি করলে তো হবে না। যে গান জাহেজ, যেভাবে করলে আল্লাহ রাসূল কবুল করবে সেভাবে আমরা গান করার চেষ্টা করব। আর গানের ব্যাপারে দলিল আছে অনেক, আমার কাছে প্রায় 20-22টা 23টা হাদিস আছে। যে গান হারাম সেটা তো হারাম, সিনেমার গান, অথচ সারা দুনিয়া ওইদিকে রুজু হয়ে আছে। যেটা যে গানে আল্লাহ রাসূলের মহব্বত বৃদ্ধি পায়, আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা জাগরণ হয়, হুজুর সহিত ধ্যান খেয়ালে আল্লাহ রাসূলের প্রেমে গান বাজনা করবেন। তো গান বাজনা করবেন পাক পবিত্র হইয়া, পাক পবিত্র হইয়া গান বাজনা করবেন। এবং টাকা পয়সা দ্বন্দ্বের নিয়তে নয়, এশকের সহিত গান গাবেন, জিকির করবেন। তো আমরা এখন আসেন সংক্ষেপে একটা মুনাজাত দেই, আবার আখেরি মুনাজাত হবে। আরেকটা কথা বাবারা, যারা দূর দূরান্ত থেকে আসছেন, এই বছরের জন্য একদিনের আমার ইজমিকাবলা উরুস মুবারক করতেন 2 দিনের জন্য। আমি আগামী বছর আল্লাহ রাসূলের বাসায় রাখি, আল্লাহ রাসূলের ইচ্ছা, আল্লাহ রাসূলের তৌফিক করুণার্থে উরুস মুবারক হবে 2 দিনের। ইমানের মেলা, জ্ঞানের খেলা 2 দিনের হবে। আপনি সবাই সেভাবে আসবেন, যাতে সেইভাবে ইমানের মেলা, জ্ঞানের খেলা হয়, অন্য কোনো মেলা না। এখানে এই বাণীটা যদি বোঝেন, ইমানের মেলা, জ্ঞানের খেলা, হক কথা বলা, সত্য পথে চলা, এই বাণী মানলে আর কিছু লাগে না। তো আল্লাহ রাসূল আমাদেরকে সত্য বোঝার, সত্য মানার তৌফিক দান করুন। এখন যারা শিল্পী আছেন তারা প্রস্তুতি নিয়ে বসে যান, গান করেন, জিকির আজকার করেন।
পাক পবিত্র অবস্থায়, হ্যাঁ, যেভাবে বলছি নির্দেশ মানতে হবে। আর যারা আমার মা বোন আছে তারা স্যান্ডেলের বাইরে থাকবে, ওই দিকে জায়গা আছে, মহিলাদের জায়গা ভিতরে আছে, ওখানে বসে জিকির করবে, গান শুনবে, জিকির করবে, দুরূদ শরীফ পড়বে। আজকে একটা জিকিরের রাত করেন, দুরূদ শরীফ পড়েন, গান বাজনা করেন। যারা দূর থেকে আসছেন কিছু নেয়ার জন্য এই নিয়তে যে আল্লাহ রাসূল ওগো আমার মুর্শিদ কিবলার উসিলায় আমাকে কিছু দান করেন, পাবেন, ঈমান নাজিল হবে, জ্ঞান নাজিল হবে। সেটা তো নিয়ত করতে হবে, নিয়ত না করলে তো হবে না। আমি আর দীর্ঘায়িত করছি না, এখন সংক্ষেপে একটা মুনাজাত করছি, এরপরে আবার পরে জিকির আজকার হবে, মিলাদ মাহফিল হবে, যদি আল্লাহ রাসূল আমরা সুস্থ রাখে। সকলে সূরা ফাতিহা একবার করেন, ইখলাস করেন একবার, দুরূদ শরীফ 3 বার, ইস্তিগফার 3 বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাহমানির রাহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা বারাকতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। نادي علي ما جرنا جبت جن الله كفينا بكل هم بكمشين جربين وتيكا يا رسول الله وابلتك يا علي يا علي يا علي. نادي علي ما جرنا جبت جن الله كفينا بكل هم بكمشين جربين وتيكا يا رسول الله وابلتك يا علي يا علي يا علي. অনেকে দোয়া চেয়েছে, বিশেষ করে আমার বাবা ইমরান, এদিকে নবীনগর নয় বাড়ি, তার বাপের জন্য দোয়া চেয়েছে এবং হাদিয়া পাঠিয়েছে, এই পুরুষ মুবারকে শরীক হয়েছে। আসছে কিনা আমার লোকে দেখা হয় নাই, ঢাকাতে আছে, অনেকে দোয়া চেয়েছে, যারা আসছেন অনেকে দোয়া চেয়েছে, ঠিক আছে, সিলেটের অনেকে দোয়া চেয়েছে, অনেক অসুস্থ আছে, হ্যাঁ, এবং সবার জন্য আল্লাহ রাসূল সকলেই মনের ন্যাক বাসনা যাতে পূরণ করে দেয়, সকলে বলেন আমিন। দোয়া করতে হবে বাবারা, দোয়া বড় একটা ইবাদত। দোয়া আমি দোয়া করি আমার নবীর কাছে, শুনেন, নবী রহমতুল লিল আলামিন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিতেও পারে, নাও দিতে পারে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিতে পারে, নাও দিতে পারে। নবীর কাছে চাইলে, নবী কি আমাদের জন্য সবচেয়ে বেশি ইয়া রাব্বুল হাবলিল উম্মতি কে বলতেছে? নবীজি সবচেয়ে আমাদের আপন নবী না? জি। নবীর মতন আপনজন কেউ আছে? না। বাবারা আমার, নবীর কাছে চাইলে নবী আল্লাহর কাছে চায়। আল্লাহ নবীকে দিয়েছে, হাদিস শরীফ, আল্লাহ ইউতি ওয়া আনা কাসিমুন, আল্লাহ আমাকে দিয়েছে, আমি বন্টন করি। নবী দুজনকে কে দিয়েছে? আল্লাহ। তা আমরা নবীর কাছে চাইলে তো পক্ষান্তরে আল্লাহর কাছে চাওয়া হইল, তাই না? যাও, যারা বুঝার তো বুঝবেন। আসেন আমরা আল্লাহ রাসূলের দরবারে, আমরা আল্লাহ রাসূলের দরবারে ভিক্ষা করি। আল্লাহুম্মা আমিন। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা সাহাবিকা ইয়া নূরাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আহলে বায়াত। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খুলাফায়ে রাশিদিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া
গৌসুল আজম গৌসুল্লাহ বরকত আব্দুল কাদের জিলানী শানাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রিজবি আজম রিজবুল্লাহ। নবী গো ওগো প্রাণের নবী, দয়ার সাগর, রহমতুল লিল আলামিন, সাফিউল মুজতাবিন, খাতামুন নবী, হে আল্লাহ রাসূল, ভিক্ষুক বেশে হাত উঠাইলাম আপনার ধারে, ভিক্ষা দেন ভিক্ষুকরি, ভিক্ষা না দিয়ে খালি হাতে ফিরাইয়া দিয়েন না নবী গো। হে আল্লাহ রাসূল, ঈমানের ভিক্ষা চাই, এমন ঈমানদার আশিক বান্দা বানাইয়া দেন, যে বান্দার জন্য বেহেশতে হুরগুল মন পাগল থাকবে নবী গো। এমন আশিক বান্দা বানাইয়া দেন, যে বান্দাকে দেখলে দুজকের আগুন ভয় করবে, এমন ঈমানদার বান্দা বানাইয়া দেন নবী গো। বেহেশতের লোভে দুজকের ভয়ে আপনার গোলামি করি না, শুধু আপনি নবীকে চাই, আপনি আমাদের হয়ে যান, আমরা যেন আপনার হয়ে যেতে পারি, এর জন্য তৌফিক দান করেন। নবীর মতন আপনজন আর কেউ নাই, নবীর মতন আপনজন আর কেউ নাই, নবীর মতন আপনজন আর কেউ নাই, নবীর মতন আপনজন আর কেউ নাই। হাসর মিজান ফুলসরাতে উম্মত করবে পানি পানি, নবী বিনে পানি দেওয়া সাধ্য কারো নাই, নবী বিনে পানি দেওয়া সাধ্য কারো নাই, নবীর মতো আপনজন আর কেউ নাই, নবীর মতো আপনজন আর কেউ নাই। নবী গো, দূর দূরান্ত থেকে অনেক আশিকান জাকেরান আপনি গোলাম বান্দারা কি আশা নিয়ে, কি মনে আকাঙ্ক্ষা, কি বেদনা নিয়ে তারা হাজার হাজার টাকা খরচ করে এসেছে, তাদের মনের আশা আপনি পূর্ণ করে দেন, তাদের কালবে ঈমান ঢুকাইয়া দেন, তাদের অন্তরে আপনি নবীর প্রেম বসাইয়া দেন, তাদের রূপ দূর করে দেন। বিশেষ করে আমার বাবা ইমরান দোয়া চেয়েছে, তার বাবার কবর জান্নাতুল বাগান বানাই দেন, যারা রোগ বিমার আসে তাদেরকে রোগ দূর করে দেন, শাফা করে দেন। ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, হে আল্লাহ রাসূল, হে আল্লাহ রাসূল, ভিক্ষা চাই, ভিক্ষা দেন ভিক্ষুকরে, ভিক্ষা না দিয়ে খালি হাতে ফিরাই দেন। ভিক্ষা চাই মুরব্বী আব্দুল কাদের জিলানীর খাতিরে, ভিক্ষা চাই হযরত আজমিরি শানজির খাতিরে, ভিক্ষা চাই বাংলার ওলি আল্লাহ গৌস কুতুব শাহজালাল শাহপুরের শাহ মাসুদ শাহ সুলতান ইব্রাহিম মুলকে খাতিরে, ভিক্ষা চাই বিশ্বের যত ওলি আল্লাহ গৌস কুতুব ইমাম কুতুব পীর ফকির দরবেশ আছে তাদের উসিলায়, এবং যারা সৃষ্টি জগতে ওলি আল্লাহ গৌস কুতুব আছে তাদের রূহের মধ্যে আজকে আমাদের ঈমানের মেলা জ্ঞানের খেলার যে হাদিয়াটুকু আমরা তুমি কবুল করেছো, তাদের রূহকে বকশিশ করলাম কবুল আমিন। নবী গো, আজকের এই ঈমানের মেলা জ্ঞানের খেলা আপনার কদমে শরীফে রাখতে চাই, কবুল করেন। রাব্বি হামুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান মিনাল মউত ওয়া কিনা আযাবান মিনাল কবর ওয়া কিনা আযাবান মিনাল ফুলসারাত ওয়া কিনা আযাবান মিনাল হাসর। নবী গো, প্রাণের নবী, আপনাকে না দেখাইয়া আপনার বান্দাদের মৃত্যু দিয়েন না। ইয়া রাসূলুল্লাহ, ওলি আল্লাহ ঈমানদার মরে না, মরে কাফের মুনাফিক, কেউ যায় বীরের বেশে, কেউ ভেড়ার বেশে, ঈমানদার তো হাসি মুখে বিদায় নিল, এমন ঈমান বানিয়ে দেন আজরাইল যাতে আজরাইলকে যেন ভয় না করি, এমন ঈমানদার বানাই দেন। ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুকে ভয় করার কিছু নাই যদি মুমিন হয়, যদি আপনার গোলাম হয়। কেতাবে বলে দুজক আজরাইল মুমিনকে ভয় করে, দুজক আজরাইল মুমিনকে সম্মান করে। নবী গো, এমন ঈমানদার না বানাইয়া কবরে ডাক দিয়েন না। ইয়া রাসূলুল্লাহ, সেই কঠিন মুহূর্তে শয়তান ওয়াসওয়াসা দিয়ে আমাদের ঈমান লুট করতে চাইবে, যেমনি ভাবে মানুষরূপী শয়তান না দুনিয়াতে ও ঈমান লুট করছে, এই কঠিন মুহূর্তে আপনি নবী দুকুলের সাথী, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মুবারক জাতি নূর জাতি সুরত দেখাইয়া দেখাইয়া, যেই সুরত মুবারক দেখলে দুজক খারাপ হয়ে যায়,
যে সুরত মুবারক দেখলে ব্যস্ত আজ হয়ে যা এই সুরত মুবারক দেখলে গো জীবনের গুনাহ ঝইরা নেক হইয়া যায় এই সুরত মুবারক দেখাইয়া ভালোবাসা লাগাইয়া দুই ঠোঁটে অন্তরে আখিরি কলমা পড়াইয়া নিবেন বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু